নবী রাসূলের দরকার আছে না নাই? নবী রাসূল না থাকলে গোটা পৃথিবী অন্ধকার, চিল্লায় বলেন ঠিক কিনা? আমি সূরা সদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, 47 নম্বর আয়াত। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, নিশ্চয়ই নবীরা আমার কাছে দ্য সিলেক্টেড পার্সোনালিটি, দ্য চুজেন পার্সোনালিটি টু মি। আল্লাহ বলছেন নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত বান্দা, নবীরা হচ্ছে আমার কাছে সিলেক্টেড বান্দা। কেউ চাইলেই নবী হতে পারে না, নবী বানায় কে? মনে রাখবেন, নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। নির্বাচন করে ভোট দিয়ে নবী বানানো যায় না, নবী হয় মনোনয়নের মাধ্যমে। মনোনয়ন দেয় কে? সিলেকশন করে কে? আমরা সবাই মিলে যদি আবদার করি এই লোকটা নবী, লোকটাকে নবী হবে? গোটা বিশ্বে যত মানুষ সবাই মিলে যদি আমরা একজনের ভোট দেই, আমরা এর ভোট দিলাম, ইলেকশন করলাম, উনি আমাদের নবী হবে? পৃথিবীতে যত জিন আছে, মানুষের সাথে জিনেরাও যদি বলে উনি নবী হওয়া উচিত, হি শুড বি আ প্রফেট, সে কি নবী হবে? পৃথিবীতে যত ফেরেশতারা আছে তারা বললে তো হবে? হবে? তার মানে মহাবিশ্বের সবাই মিলেও যদি আবদার করে যে উনি নবী হোক, আর আল্লাহ যদি বলেন নো, তাহলে সে নবী হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে নবী বানিয়ে পাঠায় আর গোটা বিশ্বের সবাই যদি তার বিরোধিতা করে, তিনি নবী হয়েই যাবেন, নবী হিসেবে সিলেক্টেড হয়েই যাবেন, মনোনয়ন পেয়েই যাবেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে মনোনয়ন দিয়েছেন, ইব্রাহিমের বংশধরদেরকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, আলে ইমরানের বংশধরদেরকে রব্বুল আমিন নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে নবী এটা কারো ইচ্ছায় কেউ হতে পারে না, নবী বানায় কে? নবীদের নামে কোরআনে সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল আম্বিয়া। একটা সূরা আছে যেখানে 14 জন নবীর ব্যাপারে আলোচনা হয়েছে। আর এই যে হাফেজ সাহেব বললো, ভাই বললো যে ইউসুফ, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি 6 জন নবীর নামে 6টা সূরা ডেডিকেট করা হয়েছে। সূরা ইউনুস আছে না নাই? সূরা হুদ আছে না নাই? সূরা ইউসুফ আছে না নাই? সূরা নূহ, মুহাম্মদ, ইব্রাহিম, এই 6টা নবীর নামে 6টা সূরা কোরআনের মধ্যে দিয়েছে কে? এই নবীদের উপর ঈমান আনা ফরজ, চিল্লায় বলেন কি? আপনি শুধু আল্লাহর উপর ঈমান আনলেন, নবীদেরকে মানেন না, আপনি কি মুমিন না কাফির? এজন্য ছোটবেলায় আমরা ঈমানকে 2 ভাগে পড়েছি, ঈমানে মুজমাল, আরেকটা মুফাসসাল। মুজমাল মানে হচ্ছে প্রিসাইজ বিলিফ, সংক্ষিপ্ত ঈমান, এই বিশ্বাসটা শুধু আল্লাহর উপরে, বিস্তর ঈমান। ঈমানে মুজমালে আমরা বলি আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ যেমন ঠিক তেমন তেমন আল্লাহর উপর ঈমান আনলাম। বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত নাম আছে, যত সিফাত আছে, এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? আকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া সব হুকুম আমি মেনে নিলাম, এটা হচ্ছে ঈমানে মুজমাল। কথা বুঝতে হবে এটা কি। আরেকটা হলো ঈমানে মুফাসসাল, 60টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর, এঞ্জেলদের উপর ঈমান। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান। ঠিক কিনা? আপনি শুধু কোরআন মানেন, তাওরাত যে আল্লাহর কিতাব মানেন না, ইনজিল আল্লাহর কিতাব মানেন না, জাবুর আল্লাহর পাঠানো আসমানি কিতাব মানেন না, আপনি কি মুমিন না কাফের? এজন্য আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, ওয়া রাসূলিহি। 4 নম্বরে হলো আল্লাহর রাসূলদের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। তারপরে ওয়াল কদারি খাইরিহি, তাকদীরের উপর ঈমান, ভাগ্যলিপির উপর ঈমান। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? বাংলাদেশে অনেকে কুফাতে বিশ্বাস করে। কুফা দেখবেন ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, বলে তুই ঢুকলি কে, তুই বেরো, তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পড়ে যায়, তুই একটা কুফা। এরকম কথাবার্তা আছে না নাই? আসলে তার বন্ধু ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও। কুফা টুফা বলতে ইসলামে কিছু নাই। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? অনেকে দেখবেন ছোট্ট বাচ্চার কপালে এরকম কালো একটা টিপ দেয়। এই কুমিল্লার এই এলাকাতে তো এগুলো নাই, আছে? সর্বনাশ। কেন দেয়? মানুষের চোখ থেকে, বদনজর থেকে বাঁচানোর জন্য দেয় না?
অবাক করা কাণ্ড, আমি আমার একটা অ্যালবাম, অনেক আগের একটা আর্কাইভ ছবির অ্যালবাম ঘাটতে ঘাটতে আমার বাসায় দেখলাম ছোটবেলায় আমার আম্মাও আমার টিপ দিস, এই জায়গায় বিশাল একটা কালো টিপ দিস। কারণ তিনি শুনেছে তার নানির কাছে, নানি শুনছে তার নানির কাছে। আগে নানিদের কথা কোরআনের মতো মানা হতো, চিল্লাইগণ ঠিক কিনা? কিন্তু এখন এমন সময় এসেছে যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? ইউ হ্যাভ টু টেস্ট এভরিথিং উইথ দ্য হোলি কোরআন, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কোরআন আপনাকে সমাধান দিবে। আপনি যত ঝামেলায় পড়েন, আপনি যত বিপদে পড়েন, এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরআন। চিল্লায় বলেন কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পারেন না? সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন, পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই পড়েন আওয়াজ করে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy কোরআনে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য এই কালিমাগুলো দেওয়া যাবে না। কাজল আপনার ছেলেকে বদনজর থেকে বাঁচাতে পারে না। বদনজর থেকে বাঁচাবে কে? আপনি সূরা ফাতিহা পড়ে ছেলের গায়ে ফু দেন, সূরা ফালাক পড়ে ফু দেন, নাস পড়ে ফু দেন, আপনার ছেলেকে সুস্থ রাখবে কে? বিশ্বনবীকেও জাদু করা হয়েছে। কি আজীব তামাশা! বিশ্বনবীকে জাদু করে 6 মাস সুস্থ রাখা হয়েছিল। জাদু করেছে ইহুদিদের বন্ধু লাবিদ ইবনুল আসাম। 6 মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ, দাঁড়াতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে গেলে কষ্ট হয়। 6 মাস পরে আল্লাহ সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিলেন। এই দুইটা সূরাকে একসাথে বলে মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? এই দুইটা সূরা পরে যদি ফু দেন, কোন জিনের বাদশাও আপনার ছিটেফোঁটা কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সূরা ফালাক পরে ফু দিবেন, নাস পরে ফু দিবেন। ছেলেকে সুস্থ রাখবে কে? আবার অনেক ট্রাকের ড্রাইভার দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলায়, আছে না নেই? সিরা জুতা আছে না? আমার নানা কয় ফিসাও বাইন্দা রাখে, মানে ঝাড়ু বেঁধে রাখে, ঝাড়ু বেঁধে রাখে। তাই ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম, কিরে পুরান জুতা ঝুলাইলি কেন? কয় হুজুর মুখ লাগে। তো মুখ লাগলে কি হয়েছে? যেটা মুখ লাগাইছে ওর গালের মধ্যে আমার জুতা যাইয়া পড়ছে। এগুলো ভুয়া কথা। এই পুরাতন ঝাড়ু, পুরাতন জুতা, এগুলো আপনারে রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারে একজন, তিনি কে? আরো জোরে, তিনি কে? আবার বাচ্চাদের দাঁত পড়ে গেলে এটা ইঁদুরের গর্তে ফেলে নতুন দাঁতের জন্য, আছে না নাই? ইন্দুর মামা আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেন। চিন্তা করেন, আশরাফুল মাখলুকাত, যাদেরকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে, প্যাটার্ন দিয়ে, ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ বানিয়েছে, সেই শ্রেষ্ঠ মানুষ যে নাসা থেকে মহাকাশে চলে যায়, যে চাঁদে নেমে যায়, যে মঙ্গলে ছুটে যায়, যে সুপারসনিক বিমান দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, যে কনকর্ড দিয়ে হিথ্রো এয়ারপোর্ট থেকে টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগে যেতে লাগতো 4.5 ঘন্টা, সেই বোম সুপারসনিক দিয়ে 2.5 ঘন্টা এখন পুরো আটলান্টিক মহাসাগর পার হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ক্যাপাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে। সে আশরাফুল মাখলুকাত তার দাঁতের জন্য যায় ইন্দুরের গর্তের কাছে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষের রুচি কতটা নিচে নামলে সে আশরাফুল মাখলুকাত হয়েও দাঁত চাওয়ার জন্য ইঁদুরের কাছে যেতে পারে। দাঁত দিয়েছে কে? আবার বয়স হলে 80 বছর যখন পার হয়ে যায়, দাঁতগুলো নিয়ে যায় কে? সবকিছু দেয়ার মালিক একজন, তিনি কে? এজন্য তিনি হলেন দেয়ার মালিক। চাইতে হবে একজনের কাছে, তিনি আমাদের আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য 60টা বিষয়ের উপর পূর্ণ ঈমান। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনলাম, নবীদের উপর ঈমান আনলাম, আখিরাতে ঈমান আনলাম, ভাগ্যের উপর ঈমান আনলাম, পুনরুত্থান দিবসের উপর ঈমান আনলাম। জোরে বলেন ঠিক কিনা? এই 7টা বিষয়ের মধ্যে নবীদের কথা আছে না নাই? জোরে বলেন। এখন কেউ যদি বলে আমি নবী টবি মানি না, আমি শুধু আল্লাহরে মানি, মুমিন না কাফের? চিল্লায় বলেন মুমিন না কাফের? এই নবীরা আমাদের জন্য রহমত। এই নবীরা না আসলে আমরা জান্নাত চিনতাম না, নবীরা না থাকলে আমরা জাহান্নাম চিনতাম, আরে নবী না থাকলে আমরা তো আমাদের আল্লাহরই চিনতাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ বলে একজন আছে, আমরা জেনেছি কার কাছ থেকে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীদের কাছ থেকে আমরা জেনেছি। জান্নাত চিনেছি, জাহান্নাম চিনেছি, আখিরাত চিনেছি। এজন্য আল্লাহ বলেন রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন,
নবীরা হলো জান্নাতের সুসংবাদ দানকারী, নবীরা হলো জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী, এজন্য নবীরা হলো রহমত। নবীরা কি? All the prophets are mercy and blessings from Allah to us. আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নবীরা ব্লেসিংস, মার্সি। নবী না থাকলে আমাদের মুক্তির কোনো উপায় ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীদের আল্লাহ একটা চেইন করে দিয়েছেন। চিল্লায় বলেন কি করে দিয়েছে? একটা মালা করে দিয়েছে। এই মালার মধ্যে অনেকগুলো মুক্তদানা আছে। এই মুক্তদানার প্রথম মুক্তদানার নাম হচ্ছে সাইয়েদানা আদম। কি নাম? আর এই মালার সর্বশেষ মুক্তাটার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মালাটাকে আল্লাহ গাঁথা শুরু করেছেন সাইয়েদানা আদমকে দিয়ে, শেষ করেছেন বিশ্বনবীকে দিয়ে। বিশ্বনবীর পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। আছে কি? কেউ যদি বলে বিশ্বনবীর পরেও নবী আছে, তার কথা মানা যাবে? মানলে ঈমান থাকবে। এজন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়। বিশ্বনবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না, সব মেয়ে। সব কি? এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি। বিশ্বনবী বলেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয়, তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় কে? আমার চক্ষু শীতল করে দেয় কে? এক হলো সালাত, এক কি? কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার পছন্দ। দুই নম্বরে মেসওয়াক করা আমার কাছে সবচাইতে পছন্দ। তিন নম্বরে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। বিশ্বনবী অল দ্য টাইম লং মেসওয়াক করতেন। কি করতেন? বিশ্বনবীর একটা প্রসাধনীর কসমেটিক্সের বক্স ছিল। কি ছিল? ওই যে হাসে অনেকে, কসমেটিক্স শুনে হাসতেছে। ছেলেদেরও প্রসাধনী থাকতে পারে, পারে না? এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছি চেহারায়, ভ্যাসলিন দিয়ে আসছি, মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি, এটা আমার প্রসাধনী। নারীরা লিপস্টিক দিবে, তারা মেহেদি দিবে, এইটা তাদের প্রসাধনী। তবে নারীরা পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না। পারফিউম, ঝাঁঝালো গন্ধ, এই স্মেল দিয়ে যদি নারীরা বাইরে যায়, বিশ্বনবী এই নারীদেরকে জিনাকারণী নারীর সাথে তুলনা করেছেন। চিল্লায় পড়েন না আউযুবিল্লাহ। নারী যদি পারফিউম দিতে হয়, দিবে তার বেডরুমের স্বামীর কাছে। বাইরে যাওয়ার সময় নারী যদি পারফিউম দেয়, নারী যদি স্যান্ড দেয়, রাস্তায় ইফটিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী চামড়ার তৈরি করা একটা কসমেটিক্সের প্যাকেট রাখতেন। এটার মধ্যে 5-6টা জিনিস রাখতেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মেসওয়াক। এক নাম্বার কি? আরবিতে বলে আসিওয়াক। মেসওয়াক করেন তো? করেছেন? করেছেন? আরো জোরে বলেন, করেছেন? আওয়াজ নাই, করে নাই। আমিও আজকে করছি মেসওয়াক। মেসওয়াক করবেন, দাঁত সুন্দর থাকবে, শক্ত থাকবে। কি পেস্ট দিয়ে মাঝে, কি এটা দিয়ে মাঝে, সেটা দিয়ে মাঝে, কিছুদিন পরেই দাঁতের ব্যথা আসে না নাই? বিশ্বনবীর সুন্নাহ মানেন, জীবনটাকে প্রাণবন্ত করে দিবে কে? মেসওয়াক ছিল এক নাম্বার। দুই নাম্বারে ছিল টুথপিক। টুথপিক বোঝেন না? খিলাইল বোঝেন? গোশত খাওয়ার পরে খিলাইল আছে না নাই? মেসওয়াক রাখতেন, টুথপিক রাখতেন। তারপরে মিস্ক, মিস্ক নামে একটা আতর আছে, আতরের ছোট্ট একটা শিশি রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী ছিলেন! হাতে আতর দিতেন। কাজী নজরুলের মতো মাথাটাকে সিটি করে সিটির মাঝখানে আতর ঢেলে দিতেন। ওই আতর টপ 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 করে কপালে পড়তো। আর ওই কপাল দিয়ে যেখানেই সেজদা, ওইখানেই নবীর আতরের ঘ্রাণ আছে না নাই? পুরো মসজিদে নববী বিশ্বনবীর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণে আমোদ হয়ে যেত। ওই প্রসাধনীর বক্সে, কসমেটিক্সের বক্সে ছিল মেসওয়াক। কে ছিল? দুই নাম্বার ছিল টুথপিক, দাঁতের খিলাল। তিন নাম্বারে ছিল আপনার আতর। চার নাম্বারে ছিল কাজলদানি। কি ছিল? 5 নাম্বারে ছিল অলিভ অয়েল। কি ছিল? জাইতুনের তেল। বিশ্বনবী বলেন, ফাদ্দাহিনু ফাইন্না ফিত তাদহিনি বারাকা। তেল খাও, তেল মালিশ করো, তেলের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী এগুলো ব্যবহার করতেন। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম সর্বশেষ রাসূল। ঠিক কিনা? তিনটা জিনিস পছন্দ করতেন বেশি। নারী পছন্দ করতেন, আতর পছন্দ করতেন, পারফিউম পছন্দ করতেন, মেসওয়াক পছন্দ করতেন। আর বলতেন কুররাতু আইনি ফিস সালাহ। বিশ্বনবী মুচকি হাসি দিতেন। কি হাসি? সব সময় বিশ্বনবীর ঠোঁটে যেন একটা মুচকি হাসি লেগেই থাকতো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস। ছোট্ট ছেলে, এই ছেলেটার মতো বয়স 8 বছর 9 বছর হবে। আনাসের মা আনাসকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুয়াইদিমুকা আনাস, আমার ছেলে আনাস আপনার খাদেম হবে। যেহেতু ছোট মানুষ, বেশি কিছু করতে পারবে না, আপনার মেসওয়াক টেনে দিবে, জুব্বা টেনে দিবে, ওজুর পানি এনে দিবে, আপনি কবুল করে নেন।
বিশ্বনবী বললেন, যাও কবুল করে নিলাম, আজকে থেকে আনাস আমার খাদেম হয়ে গেল। ছোট্ট আনাস কি আর করবে, বিশ্বনবীর জামা এনে দেয়, অজুর পানি এনে দেয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পছন্দ করতেন, জুব্বা শামিয়া। এই যে জুব্বা পরেছে এটা সৌদি জুব্বা, শাম দেশের একটা জুব্বা আছে, এইটা বিশ্বনবী পড়তেন। বিশ্বনবী আনাসকে একবার পাঠালেন, আনাস আমার জুব্বাটা নিয়ে আস। 8 বছরের ছোট্ট 9 বছরের ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার গলিতে দেখতে লাগলো মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা কুতকুত খেলে। কি খেলে? একটা খেলা আছে না, মাটির চারা দিয়ে পা দিয়ে ধাক্কা মারে আর খেলে, ছেলেরাও খেলে মেয়েরাও খেলে, ছোট্ট বয়সে খেলছেন তো আপনারা। এই কুতকুত খেলা দেখে সাইয়েদনা আনাস, ছোট্ট আনাস দাঁড়িয়ে গেলেন, সেও খেলা শুরু করে দিলেন। বিশ্বনবী যে বলেছে জুব্বা আনতে, জুব্বা আনার কথা ভুলে গেলেন। 8 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, বিশ্বনবীর জুব্বা আসে না। বিশ্বনবী ভাবলেন আনাস হয়তো ভুলে গিয়েছে, যাই কি আর করবো, নিজের জুব্বা নিজেই আনি। সুবহানাল্লাহ পড়েন। কি রহমতের নবী, কি দিল দরিয়া। এজন্য আপনার সাথে যারা চলে, আপনার হেল্প যারা করে, সার্ভিস যারা দেয়, একটু ফ্রেন্ডলি হবেন, একটু বন্ধুত্বপূর্ণ হবেন, একটু সহজ হবেন, একটু ফ্লেক্সিবল হবেন, কড়া হয়ে থাকবেন না। কর্মচারীদের সাথে কড়া হয়ে থাকবেন না, কাজের ছেলে মেয়েদের সাথে কড়া হয়ে থাকবেন না। অনেক সেজদা দিয়ে কপালকে কালো বানিয়েছেন, হয়তো কাজের ছেলের সাথে দুর্ব্যবহার করার কারণে কিয়ামতের দিন আটকে যাওয়া লাগতে পারে। এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। অনেক কাজ করেছো, অনেক ইবাদত করেছো, নিজের আন্ডারে যারা কাজ করে শ্রমিকদের সাথে, কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করো, কিয়ামতের দিন জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। বিশ্বনবী ভাবলেন, যাও, আনাস যেহেতু আসে না, নিজের জুব্বা নিজেই আন। বিশ্বনবী নিজের জুব্বা নিজে আনতে গেলেন। আমার কথা শুনতেছেন? ঘুমে ধরে না তো? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী জুব্বা আনতে গেলেন। জুব্বা আনতে যেয়ে দেখে মদিনার এক গলির মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে, দূর থেকে তাকিয়ে দেখে আমার আনাস ওইখানে আছে। বিশ্বনবী কি আর করবেন, দেখতে গেলেন ওখানে কি চলছে, যে দেখে কুতকুত খেলে। কি খেলে? বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, কিচ্ছু বললেন না। আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল। বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে আনাসের মাথায় জুব্বার কথা মনে পড়ছে। হায় হায় সর্বনাশ, বিশ্বনবীর জুব্বা আনতে ভুলে গিয়ে আমি কুতকুত খেলি। আনাসের চোখ যখন বিশ্বনবীর চোখের বরাবর হয়েছে, আনাস বলে, আমার কলিজার এই জায়গায় নাই, কলিজাটা এইখানে চলে আসছে ভয়ের চোটে। আনাস বলল, বিশ্বনবী আমারে দেখে একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, দিয়েছে একটা মুচকি হাসি। কি দিয়েছে? আনাস বলে, ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন কিয়ামত পর্যন্ত আমি আনাসকে সোজা পথে রেখেছে, আর বাঁকা কোনো দিকে যেতে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। এজন্য শাসন করতে জানলে জালিমেদের দরকার নাই, শাসন করতে জানলে মারপিটের দরকার নাই, শাসন করতে জানলে ধমক দেওয়ার দরকার নাই, শাসন করতে জানলে মুচকি হাসির মাধ্যমেও শাসন করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবী হলেন সর্বশেষ নবী। আল্লাহ বললেন, আমার বিশ্বনবীর পরে আর কোনো নবী নাই। ওই যে আমি বিশাল একটা মালা গাঁথতে শুরু করেছি আদমকে দিয়ে, ওই মালাটা শেষ করেছে বিশ্বনবীকে দিয়ে। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার নবী শেষ নবী, আমার নবী বিশ্ব নবী। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, আল আম্বিয়া ইখওয়াতুন, আল্লাহ নবীরা ভাই ভাই, নবীরা ভাই ভাই, উম্মাহাতুহুম শাত্তা, আই শরিয়াতুহুম শাত্তা, তাদের শরীয়ত ভিন্ন, তাদের রুলিং ভিন্ন, তাদের কোডিং সিস্টেম ভিন্ন, কিন্তু দীনুহুম ওয়াহিদ, সব নবীর ধর্মের নাম একটা, সেটা হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন কি নাম? সাইয়েদনা আদম নবীর ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম কি? বিশ্বনবীর ধর্মের নাম কি? এই জন্য নবীরা ভাই ভাই, তাদের শরীয়ত ভিন্ন হতে পারে, কিন্তু ধর্ম একটা। ধর্মের নাম কি?
এজন্য নবীদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? নবীরা আমাদের মডেল। শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, আমির খান আমাদের মডেল নয়, নেইমার আমাদের মডেল নয়, মেসি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক ছেলেপেলেরা দেখবেন অদ্ভুত আকারের চুল কাটে, এরকম আছে না নেই? আমার গত 2 দিন আগে এক জায়গায় মাহফিল ছিল, এক ছেলে দেখা করতে আসছে, ওর চুলগুলা ঘোড়ার চুলের মতো। ঘোড়া ছিলেন তো? ঘোড়ার এইদিকে চুল নেই, এইদিকে চুল আছে না নাই? এটাকে বিশ্বনবী নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ আনিল কাযাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযাহ করতে নিষেধ করেছেন। কাযাহটা কি? কাযাহ হচ্ছে চুলের একদিকে নাই আরেক দিকে চুল আছে, এটা নিষেধ। এই কাটিং আপনাদের এই কোনো সেলুনে যাতে না দেয়, কোনো ছেলেপেলেরা যাতে না দেয়, আপনারা শিক্ষিত করবেন, এডুকেট করবেন, ইনস্ট্রাক্ট করবেন ছেলে মেয়েদেরকে, কারণ শিখাতে হবে। ইসলামের নামই হচ্ছে শিখা এবং শিখানো। চিল্লায় বলেন ঠিক কিনা? ফ্যামিলিগুলো জাহান্নামের টুকরো হয়ে যাচ্ছে এজন্য। ইসলামের শিক্ষা নাই। ছেলে বলে আমি এরকম চুল কাটবো, আমি হবো ইয়ো, আমি খেলবো ব্লু ওয়েল, আছে না নাই? এই ব্লু ওয়েলের নাম আমরা আগে শুনছি। এই খেলা খেললে বলে মরা লাগে না। 50টা স্টেপ আছে এই খেলা। ভিডিও গেমস খেলতে খেলতে সর্বশেষ স্টেপ হচ্ছে ছাদের উপর থেকে দাঁড়াইয়া নিচে সুইসাইড করুন। এই খেলা বাংলাদেশে ঢুকছে। এই খেলা কুমিল্লার ভেতরে যাতে না ঢুকে আমাদের সশস্ত্র সংগ্রাম করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার ট্যাটু লাগায়। ট্যাটু চিনেন? কুমিল্লাতে নাই, কুমিল্লা শহরে আছে। বাংলাদেশে 80,000 টাকা দামের ট্যাটু আছে, হাতের ট্যাটু লাগায়। বিদেশি মেশিন দিয়ে এর মধ্যে কেমিক্যাল থাকে আর ডাইং থাকে, রং। এই রং দিয়ে চামড়া পুড়িয়ে চামড়ার ভেতরে ভালোবাসা যে সকিনারে, সকিনার নাম লাগে। 2 দিন পরে সকিনা কয় আমি তোমার লগে নাই। পোলাপাইন্ডার নাম দিছে ব্রেকআপ। কি নাম দিছে? শুনলে অবাক লাগে। আগে আমরা এগুলো নামও শুনি নাই। জিএফ, বিএফ। আমি গেলাম কি রে, এটাও আর কি? আমি শুনছি এফবি। এফবি মানে ফেসবুক। একটাকে হুজুর জিএফ। আমি কই এইটা কি? কয় জিএফ মানে গার্লফ্রেন্ড। তারপরে কয় বিএফ। বিএফ কি? কয় বয়ফ্রেন্ড। এরপরে ফেসবুকে দেখি সমানে স্ট্যাটাস, ক্রাশ খাইছে। কি খাইছে? আমি কইলাম কি রে, এটা কই পাওয়া যায়? কয় হুজুর এটা ওই ক্রাশ না, এটা অন্য ক্রাশ। আছে না নাই? এগুলো আমাদের সমাজে ঢুকতে দেওয়া যাবে? ইন্ডিয়ান কালচার ঢুকতে দেওয়া যাবে? কিরণমালা ঢুকতে দেওয়া যাবে? জি বাংলা ঢুকতে দেওয়া যাবে? ওয়েস্টার্ন কোনো সংস্কৃতি ঢুকতে দেওয়া যাবে? 31st নাইট ঢুকতে দেওয়া যাবে? পহেলা বৈশাখের নামে নৃত্যপনা, উলঙ্গপনা বাংলার জমিনে ঢুকতে দেওয়া যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আপনাদের শক্ত সিদ্ধান্তই পারে আপনাদের সমাজটাকে সুন্দর করতে। আপনার একটা সুন্দর সিদ্ধান্তই পারে আপনার ঘরটাকে জান্নাতি ঘর বানাতে, ওমরের ঘর বানাতে, আবু বকরের ঘর বানাতে, মদিনার জান্নাতি ঘর রূপান্তরিত করে দিতে পারেন আপনার ছোট্ট একটা সিদ্ধান্তের ডিসিশনের মাধ্যমে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীদের আনা শিক্ষাগুলো মানার দরকার আছে না নাই? নবীরা হলেন ভাই ভাই, নবীদের ধর্ম হলো একটা। আমাদের ধর্মের নাম কি? চিল্লায়া বলেন। নবীরা আমাদের মডেল। নবীদের মুমিন বিবিরা আমাদের মডেল। ফেরাউনের স্ত্রী আসিয়া আমাদের মডেল। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যায়, ও আমার মায়েরা, জান্নাতুন নাইম এফরেজ তোমার মডেল নয়, নুসরাত ফারিয়া তোমার মডেল নয়, ঐশ্বরিয়া রায় তোমার মডেল নয়, শাকিরা তোমার মডেল নয়। তোমার মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা। তোমার মডেল হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তোমার মডেল হচ্ছে বিশ্বনবীর 11 বউ। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বামীর জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে সাইয়েদাতুনা খাদিজা। মদিনায় যখন বিশ্বনবীরে সাহায্য করার কেউ নাই, মা খাদিজা বিশ্বনবীর জন্য সব সম্পত্তি দান করে দিয়েছে। এজন্য খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী জানাজা দিলেন, দাফন দিলেন, দোয়া করলেন। সব সাহাবারা দাফন শেষে ঘরে ফিরে গেল। আবু বকর, ওমর আর বিশ্বনবী জায়েদা আবু বকরে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া হলো, সব হলো, এবার ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, না না আবু বকর, তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও, আমার ঘরে যেতে মনে চায় না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন ঘরে যাই। বিশ্বনবী বললেন, না আমি যাব না, কারণ যেই মহিলাটারে রেখেছি তারে মাটির নিচে রেখে কেমনে আমি ঘরে যাই? এই মহিলাটা সাধারণ কোনো মহিলা না। মক্কার জমিনে যখন কেউ আমারে শেল্টার দেয় নাই, কেউ আমারে হেল্প করে নাই, কেউ আমার কথা শুনতে চায় নাই, আমার প্রাণের খাদিজা আমারে তখন ভুলে নাই। যা ছিল সব উজাড় করে দিয়েছে।
ওমর তোমার মন চাইলে তুমি যাও, আবু বকর তুমি চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এজন্য মায়েরা, তোমাদের মডেল হচ্ছে খাদিজা, তোমাদের মডেল হচ্ছে মা আয়েশা, তোমাদের মডেল হচ্ছে ফাতিমা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সব নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর জমিনে দিন কায়েম করানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? ইকামাতুদ দ্বীনের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বাস্তবায়িত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এক একজন নবীকে দিয়েছেন হেদায়েত, কি দিয়েছেন? আর দিয়েছে দ্বীনুল হক। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক আয়াতে এসেছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ঠিক কি না? নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। এক একজন নবীকে আল্লাহ ওই সময়ের সবচেয়ে বড় ক্ষমতাশীলের কাছে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম একা মানুষ, আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও। আমারও যদি কেউ বলে আপনার ডোনাল্ড ট্রাম্পের কাছে যে দাওয়াত দেন, আমার পক্ষে সম্ভব? কাঁপতে কাঁপতেই তো আমি পড়ে যাবো, ঠিক কিনা? সাইয়েদনা মূসাকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, পায় নাই, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যে দাওয়াত দাও। সাইয়েদনা মূসা বললেন আমার কথা বললে অর্ধেক মানুষ বুঝে, অর্ধেক মুখে ভিতরে থাকে। কারণ মূসা আলাইহিস সালামের ছিল তোতলামের রূপ। কি রূপ? আমাদের অনেকের আছে না নাই? মুখে কথা আটকে যায়, আছে না নাই? আমার এক ক্লাসমেট ছিল, রোল নাম্বার ছিল 35। আমি অনেক জায়গায় গল্প করি। তো হুজুর যখন আমাদের রোল নাম্বার ডাকতো, স্কুলে বলে প্রেজেন্ট স্যার, আমরা কইতাম লাব্বাইক। মাদ্রাসায় আপনারা কি গণ? লাব্বাইক। তো ওর রোল নাম্বার 35, ওর রোল নাম্বার ডাকলে ও যখন লাব্বাইক করতো, লাব্বাইক, এটা 37 কিংবা 38-এ যায় পড়তো। তো হুজুর আর কি করবে, ওর তো তোতলামি, ওর তো আসে না ভেতর থেকে। হুজুর ওরে বললো বাবা তুই এক কাজ করিস, তোর রোল নাম্বার তো 35, তুই 32 থেকে শুরু করবি। আমি যখন 32 ডাকা শুরু করবো, তুই লাব্বাইক বললে ওইটা 35-এ যায় পড়বে। সাইয়েদনা মূসা বললেন আমার মুখে তুতলামি, আমি অর্ধেক কথা বললে অর্ধেক থাকে ভিতরে, অর্ধেক বেরোয়। বনি ইসরাইলের লোকেরা বলে আপনার কথা বুঝি না। আল্লাহ বললেন ভয় নাই, হারুনকে নবী বানিয়ে দিলা। মূসা আলাইহিস সালামের ভাই হারুনকে নবী বানিয়ে দিলেন কে? এরপর আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মূসা তুমি যাও, তোমার ভাই হারুনও যাও, তোমার মেজাজ একটু গরম। মূসা নবীর মেজাজকে গরম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? তোমার মেজাজ একটু গরম, কিন্তু জিহ্বা বানিয়েছি নরম। আমাদের জিহ্বা কি নরম না গরম? তোমার নরম একটা জিহ্বা দিয়েছি, ফেরাউনের কাছে গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে দাওয়াত দাও, কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক একটা নবীকে আল্লাহ এক একটা প্রতিষ্ঠিত শক্তির কাছে পাঠিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীর উপরই বিরোধিতা এসেছে। কোন নবীরই দাওয়াতি কাজের রাস্তাটা রেড কার্পেট রিসেপশন ছিল না। এটা মনে করবেন না নবীরা জান্নাতের সর্দার হবে, দুনিয়াতে খুব আরাম করছে। তো কোন নবীরে তার এলাকায় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় না, দেওয়া হয়েছে মাইক, দেওয়া হয়েছে কি? এক এক নবীকে মারতে মারতে আধা মরা করা হতো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। 950 বছরের দাওয়াতে তার ডাকে সাড়া দিয়েছে মাত্র 80 জন। কয়জন? সবাই বলেন কয়জন? 1000 বছর দাওয়াত দিয়েছেন, 50 কম মানে 950 বছর, মাত্র 80 জন দাওয়াতে সাড়া দিয়েছে। এজন্য আপনার দাওয়াতে কয়জন সাড়া দিল এটা আসল বিষয় না। আমার মাহফিলে কত হাজার লোক হলো সেটা আমার দেখার বিষয় না। আমি আমার দাওয়াতটা ইখলাসের সাথে পৌঁছে দিতে পারলাম কিনা সেটাই দেখার বিষয়। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অনেক নবী দাঁড়াবে। কে দাঁড়াবে? তার উম্মত হলো মাত্র 10 জন। সারা জীবন দাওয়াত দিয়ে ঈমান আনছে কয়জন? অনেক নবী দাঁড়াবে, মাআহু রাজুলান, বুখারীর বর্ণনা, তার উম্মত 2 জন। কয়জন? অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মাআহু রাজুলুন ওয়াহিদ, তার উম্মত শুধু একজন। নবী একজন, উম্মত একজন। সুবহানাল্লাহ বলেন। এমন অনেক নবী দাঁড়াবে যার কোনো উম্মত নাই। সারাটা জীবন মায়ের খেয়েছে, আঘাত খেয়েছে, জেল জরিমানা খেয়েছে, চোখের পানি ছেড়েছে, উম্মতের হেদায়েতের জন্য দোয়া করেছে, একজনেরও কালিমা পড়াইতে পারে নাই। এরকম নবীও আছে। তার মানে কি নবীরা ব্যর্থ নাকি সফল? সকল নবীগুলো হচ্ছে সাকসেসফুল ইন লাইফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার ফলোয়ার কত, আমার অনুসারী কত, আমার মুরিদ কত, আমার ভক্ত, উই ডোন্ট কেয়ার।
আমরা এটা কেয়ার করি না। আমরা কেয়ার করি আমার রেসপন্সিবিলিটি, আমার কাঁধে যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি পৌঁছে দিতে পারলাম কিনা, চিল্লায় বলেন ঠিক কিনা। এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মায়ের খেয়েছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও রব আমি দিন রাত খালি দাওয়াত দিছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যখন দাওয়াত দিতে যেতাম আমার উম্মতেরা ভেগে ভেগে যেত। এই যে আমি দাওয়াত দিতেছি, আপনারা কি ভেগে যাইতেছেন? বসে বসে শুনতেছেন, আমার নামে তাকবীর দিতেছেন, মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন, কিন্তু নবীদের বিষয়টা এমন ছিল না। নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত। সাইয়েদনা নূহ এমন কোন ধরনের শাস্তি নাই যে শাস্তি দেয়া হয় নাই। পৃথিবীর সবচাইতে সেরা লোক, এই নবীরে ধরে ধরে পিটানো হতো, কুকুর দিয়ে লেলিয়ে দেওয়া হতো, বেহুশ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো। কিন্তু সাইয়েদনা নূহ আবার হুশ ফিরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে, ঠিক কিনা? তারপরেও মায়ের আশা নাই। তারপরে উনি দোয়া করলেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা। ও আল্লাহ, আমার কথা শুধু শুনে না, আমারে শুধু মারে, আমারে পিটায়। আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোর জমিন থেকে শেষ করে দেন। একজন নবী কখনোই বদদোয়া করে যখন আর উপায় নাই, যখন মায়ের খেতে খেতে দেহে আর সয় না, উনি আল্লাহরে বললেন, আল্লাহ শেষ করে দেন। আল্লাহ বললেন, তো নৌকা বানাও। কি বানাও? বিশাল কিস্তি বানানো হলো। 80 জন উম্মত নিয়ে নৌকায় উঠলেন। ছেলেরে বললেন, আমার কলিজার টুকরা নৌকায় ওঠো। ছেলে কয়, ব্যাপার না, আমি পাহাড়ের উপরে উঠবো, বন্যা আমার কিছু করতে পারবে না। সাইয়েদনা নূহ বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচানোর কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ আকাশে বললেন, আকাশ বৃষ্টি দাও। জমিন রে বললেন, জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও। 40 দিন বৃষ্টি হলো, ড্রাস্টিক্যালি ফ্লাডেড, গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেল। There was not a single territory on the world saved from this flood, saved from this dangerous flood ever. পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না, ভূখণ্ড ছিল না যেই জায়গায় বন্যা হয় না। নূহ আলাইহিস সালামের বন্যায় আল্লাহর কাবা ঘর ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য নাফরমানি, বান্দরামি, আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা যদি করি, ওই বন্যা আসানো নাই। মাঝে মাঝে আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে, আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ 3 দিন লাগাতার বন্যা দিলেন, ও আল্লাহ কি 30 দিন বন্যা দিতে পারে না? যে আল্লাহ 2 সেকেন্ডে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নাড়াইয়ে দিলেন, 3 মাত্রার ভূমিকম্প দিয়ে, সে আল্লাহ কি 8 মাত্রার ভূমিকম্প দিতে পারে না? যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জমিনের সাথে মিশিয়ে দিলেন, সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাই দিতে পারে না? এই জন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? নামাজমুখী হওয়ার দরকার আছে না নাই? জামাতমুখী হওয়ার দরকার আছে না নাই? ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? এগুলো আমরা শিখবো নবীদের দাওয়াতি পদ্ধতি থেকে, চিল্লায় বলেন ঠিক কিনা। এক একজন নবীর জীবনী এক একটা এনসাইক্লোপিডিয়া। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। মোট 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিল্লায় বলেন কয়জন নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তাফসির মাহফিলগুলো হচ্ছে ক্লাস, এটা কি? প্রতি শীতের মৌসুমে কত প্রোগ্রাম হয়, কিছু যদি আমরা ইনফরমেশন শিখে যেতে না পারি তাহলে এসে কি লাভ? কোরআনে নবীর নাম এসেছে কয়জন? কিন্তু আসলে কি নবীর সংখ্যা 25? জোরে বলেন। তাহলে আপনারা উত্তর দেন, নবীর সংখ্যা কত? কত? 1,24,000। কেউ কয় 2,24,000। কত? লক্ষাধিক নবী। কত নবী? অসংখ্য নবী। যেহেতু আল্লাহ সরাসরি আমাদেরকে জানায় নাই, কিছু তাফসিরের, কিছু হাদিসের হাসিয়ায় কিছু সংখ্যা পাওয়া যায়, কিন্তু সরাসরি অথেন্টিক সোর্স থেকে যেহেতু আসে নাই, আমরা বলবো যত নবী এসেছে সব নবীর উপর ঈমান আনলাম, ঠিক কিনা? এখন 1,24,000 নবীর উপর যদি ঈমান আনি, আসলে যদি নবী হয়ে থাকে 1,25,000, তাহলে বাকি 1,000 নবীর উপর ঈমান না আনার কারণে কিয়ামতের দিন ভেজাল আছে না নাই? আর নবী যদি হয়ে থাকে 1,24,000, ঈমান আনে যদি 1 লক্ষের উপর, তাহলে 24,000-এর উপর ঈমান না আনার কারণে আরেক ভেজাল আছে না নাই? এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা ঈমান আনলাম, চিল্লায় বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন, রুসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসাসহুম আলাইক। ও নবী, কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি, আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই। যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো 25। সংখ্যা কত? আচ্ছা, এত এত নবী ছিল, এত নবীর কথা না বলে শুধু 25 জন নবীর কথা বললেন কেন? এর কারণ 25 জন নবীর কথা বলতে যেই
25 জন নবীর ঘটনা শোনাতে যেই আয়াত, কত আয়াত? ওইখানে যদি 1,24,000 নবীর কথা বলতো, কোরআন হইতো 200 খণ্ড, ঠিক কিনা? কথা কয় না কেন? কোরআন কয় খণ্ড হইতো? কোরআন 200 খণ্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম, হাফেজ জাকারিয়া পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, কোরআন খতম দিতে পারতাম। এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছে, কিন্তু এক খতম দিতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বেন তাও সোজা, কোরআন বুঝবেন তাও সোজা, কোরআন মুখস্থ করে সিনাই নিবেন তাও সোজা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো? হেফজখানায় দিতে রাজি আছেন তো? মাদ্রাসাগুলোতে দিতে রাজি আছেন তো? আল্লাহওয়ালা বানাতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের উপর দয়া করে মায়া করে মাত্র 25 জন নবীর কথা বলেছেন, এই জন্য এক খণ্ড হয়েছে কোরআন। যদি সব নবীদের কথা বলতো, ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? গাড়ি দিয়ে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বললেন গোলাম 25 জন নবীর কথা আমি বলেছি, কিন্তু 25 জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না। এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নেই? কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে তো কথা বলেন না কেন? তাফসীর মাহফিল যদি ক্লাস হয়, টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না? চিল্লায় পড়েন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এক এক নবীর এক এক স্ট্যাটাস, এক এক নবীর এক এক মর্যাদা, এক এক নবীর এক এক টাইটেল। আমার টাইটেল আজহারি, আমার আবু নসর ভাইয়ের টাইটেল আশরাফি, আরেকজনের টাইটেল জেহাদি, আরেকজনের টাইটেল মাদানি, কারো টাইটেল আজাদি, কারো টাইটেল মাক্কি। এক এক নবীরও এক এক টাইটেল আছে না নাই? আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন? সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ। ইউসুফ নবীর টাইটেল হলো জামিলুল্লাহ। আজমালুন নাস ফিল আলাম, পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী, সুবহানাল্লাহ পড়েন। তবে বিশ্বনবীর চাইতে কি বেশি সুন্দর? না, নেভার। There is no comparison with our beloved Prophet Muhammad sallallahu. Whether it's the body fitness, whether it's the color, whether it's the personality, whether it's the strength and stamina, কোনো দিক দিয়ে there is no comparison with our Prophet. He is out of any kind of comparison. কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না, বিশ্বনবীর সাথে কোনো নবীর তুলনাই খাটে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লবণের আরবি হলো মিল। মিলহুন মানে কি? আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর। বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি? জোরে বলেন। সৈয়দনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে। কাটতেছিল কোন ফল? মালটা চিনেন না? মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মা এসা ডেকে বলে, ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। এরা হতে হেলে দোলে নুরানি তনো হোকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিবল রাগা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, কুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। চিল্লায় পড়বেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাথে তুলনা নাই। তাহলে ইউসুফ নবী হলো জামিলুল্লাহ। তারপরে দাউদ আলাইহিস সালামের টাইটেল হচ্ছে সৌতুল্লাহ, আজমালুস সৌত, সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল। উনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের কিনারে বসে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় উঠে যেত, পাহাড়গুলো নাচতে শুরু করতো। কোরআনে আসা নাই? আকাশে ভেসে যাওয়া পাখিগুলো ড্রপ দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে নেমে যেত। কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠ? There is no comparison with our prophet.
আমাদের নবীর সাথে কোন নবীর কোনো তুলনা নাই, চিল্লা এখন সুবহানাল্লাহ। এভাবে এক এক নবীর এক এক মর্যাদা দিয়েছে কে? এজন্য নবী রাসূলরা হচ্ছে আমাদের জন্য রহমত। তাদের আনিত শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন তো? এবার আমরা নবী এবং রাসূলদের ব্যাপারে সামথিং কমন এমন এভরি প্রফেটস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব নবীদের মধ্যেই ছিল এমন 10টা বিষয় শুনে আলোচনা শেষ করব। পড়েন ইনশাআল্লাহ, যদি আপনাদের আগ্রহ থাকে শোনার। আগ্রহ আছে তো? কষ্ট হচ্ছে না তো? আমাকে যেই সহযোগিতাটা আপনারা করতে পারেন, জিজ্ঞেস করলে বারুদের মতো উত্তর দিতে হবে। রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা, 10টা। কয়টা মনে থাকবে? চিল্লায় বলেন কয়টা? এই আপনাদের গলার আওয়াজ। হ্যাঁ, আজকে কি বুড়া মানুষ আসছে বেশি? আমার কলিজার টুকরা মুরব্বীরা বেশি না জোয়ানরা বেশি? 10টা। চিল্লায় বলেন কয়টা? এই যতক্ষণ বলবো ততক্ষণ আওয়াজ এরকম হইতে হবে, ভলিউম হইতে হবে এরকম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল উমুর আল মুতাআল্লাকা বাইনা জামিআল আম্বিয়া, এমন কিছু বিষয় যেগুলো সব নবীর সাথে ছিল। নাম্বার ওয়ান হচ্ছে রেভেলেশন। আরবি ইংরেজি বাংলা মিলাই বলতেছি, বুঝতেছেন তো? রেভেলেশনের আরবি হচ্ছে আল ওয়াহি, ওহী। সব নবীর কাছে ওহী দিয়েছে কে? ওহী ছাড়া কি নবী হয়? এবং এই ফিকহ শাস্ত্রের যে স্কুল অফ থট, এগুলোকে বেসিক্যালি মাযহাব বলা হচ্ছে। প্রসিদ্ধ মাযহাব আমরা জানি যে 4টি: হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি। আমরা জানি যে কোরআন সুন্নাতে বিক্ষিপ্তভাবে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এবং মাযহাবে সেটাকে সুশৃঙ্খলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যেমন ধরুন, নামাজে ফরজ কয়টি বা নামাজের ওয়াজিব কয়টি, এ ব্যাপারে কিন্তু আপনি পুরো কোরআন চষে বা হাদিস ঘেটে আপনি বের করতে পারবেন না যে মোট এতটি সালাতের ফরজ, এতটি হচ্ছে সালাতের ওয়াজিব। এইভাবে কোরআন সুন্নায় কোথাও উল্লেখ করা নেই। বেসিকলি মাযহাবের ইমামগণ নিরলস প্রচেষ্টা করে, অনেক গবেষণা করে বেসিকলি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছেন এবং তারা হাজার হাজার মাসআলা ইস্তেমবাদ করেছেন, যেটা আমাদের ইসলামী বিধিবিধানকে বোঝা এবং সহজভাবে মানা, এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, কোরআন সুন্নাহর সহজ এবং সার নির্যাসী হচ্ছে বেসিকলি মাযহাব। এবার আমরা জানার চেষ্টা করব মাযহাব একাধিক হওয়ার কারণ কি। যেহেতু শুরুতে আমরা বলেছি মাযহাব মানে মতামত বা অভিমত, সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না, এটা যৌক্তিকও নয়। এক একজনের চিন্তা এক এক রকম, বুঝ একরকম। মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইজ ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান। এটা মানুষের মাঝে থাকবেই, এটাই মানুষের সহজাত। এই কারণেই একাধিক মতামত কোরআন সুন্নাহর বিষয়ে আমরা পাচ্ছি। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে কোনো একটি বিষয় একাধিক আমলও প্রমাণিত হয়েছে, ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে। যেমন ধরুন, সালাতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন, কখনো নিচে হাত বেঁধেছেন, কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন, কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন। তো কোনো সাহাবা ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে। কোনো সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে। কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন। আবার কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাঁধা থেকে হাত ছেড়ে দিতেন। অনেক সাহাবারা, বিশেষ করে মালিকি মাযহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন। এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে, ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে। এই বিষয়টি যে শুধু মাযহাবের কারণে মাযহাবের ইমামরাই করেছেন এমনটি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবাদের মাঝে ফিকহে অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই। একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই। যেমন সালাতের শুরুতে কোনো সাহাবারা সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটি আওয়াজ করে পরে তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করতেন। আবার অনেক সাহাবারা সালাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না, বরং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে জাহারি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন। তাহলে দেখুন, সাহাবাদের সময়েও কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে। সাহাবীদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত, এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি, যেখানে
আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন, আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে, আপনি মদিনাতে যাবেন না, বরং বনু কুরাইজার দিকে যান। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কুরাইজার দিকে চলে যাবে। ভাষ্যটা ছিল এমন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তাই তোমরা কেউই কিন্তু পথিমধ্যে আসর পড়বে না, বরং বনি কুরাইজায় পৌঁছে তারপরে আসরের সালাত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডের সাথে সাথে সবাই, বনু কুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে ইহুদিদের একটা দুর্গ ছিল, সেখানে ইহুদি কমিউনিটি সেখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের নামাজ তোমরা বনু কুরাইজায় পৌঁছে তারপরে পড়বে। সাহাবারা চলতে আরম্ভ করলেন। পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের ওয়াক্ত যেহেতু হয়েছে, আমরা এখানেই পড়ে ফেলব। ওনারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমরা এমনভাবে দ্রুত যাবে যাতে বনু কুরাইজায় যে আসরের সময় হয়, ফলে ওখানে আসর পড়বে। কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে, ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে পথিমধ্যে পড়ে ফেলব। ওনারা এই চিন্তা থেকে মাঝপথে আসর পড়ে ফেললেন। আর কিছু কিছু সাহাবারা বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কুরাইজায় না পৌঁছে আসরের সালাত পড়া যাবে না। এটা যত দেরি হোক, যদি আসরের নামাজ কাজাও হয়ে যায়, পাও তো হয়ে যায়, আমরা প্রতিমধ্যে পড়তে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় পৌঁছার পরে, ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাত পড়তে বলেছেন। ওনারা বাকিদের সাথে মাঝপথে সালাত না পড়ে বনু কুরাইজায় চলে গেলেন এবং তারা বনু কুরাইজাতে পৌঁছে তারপরে সালাত পড়লেন। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নির্দেশনা, একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো, আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝল। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় উপস্থিত হলেন, ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান্ড শুনে, নির্দেশনা শুনে কিছু সাহাবা পথিমধ্যে নামাজ পড়েছে, কিছু সাহাবা বনু কুরাইজায় এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই দুইটি মতামতের মধ্যে কোনোটা যদি ভুল হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকতেন না। কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুলভাল কিছু দেখতে পান, শরীয়ত বিরোধী কিছু দেখতে পান, ওনারা এটাকে শুধরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তার মানে বোঝা গেল দুটিই ঠিক ছিল। কোনো একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে, বনু কুরাইজার এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে। অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি, এটা নাও হতে পারে। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে। প্রয়োজনে কারো যদি কষ্ট হয়, হাত যদি সে ছেড়ে দেয়, সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিন্নতা, এটা শুধু আমাদের সময় না বা মাযহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। আরেকটি মজার বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সশরীরে ওনার মেরাজ হয়েছিল। এই মেরাজে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেননি, এ বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মনে করতেন যে মেরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত গ্রহণ করেছেন। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওনারা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছেন। তাহলে দেখেন, প্রত্যেকেই জলিল কদর সাহাবী, অনেক মর্যাদাবান সাহাবী। তাদের কেউ মনে করেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আবার কেউ মনে করেছেন সরাসরি সাক্ষাৎ পায়নি। সো এই যে মতের ভিন্নতা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সাহাবারা ছিল, ওনাদের মধ্যে বিভিন্ন মাসালাতে, ফিকহি মাসালাতে
মতামতের ভিন্নতা ছিল, সবাই যে এক মতের উপর ঐক্যবদ্ধ ছিলেন ব্যাপারটি এমন নয়। ফলে যে সাহাবি যে আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই পদ্ধতিতে শিখেছেন তিনি সেটা প্র্যাকটিস করেছেন, ওনার ছাত্ররা তাবিরা সেটা প্র্যাকটিস করেছেন, তৎপরবর্তীতে তাবিরা সেটা প্র্যাকটিস করেছেন। এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক আমল নানাভাবে প্রমাণিত হওয়ার কারণে মতামতের ভিন্নতা পাওয়া গিয়েছে, ফলে মাযহাব একাধিক হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মাযহাব 3টি হয়নি কেন বা 5টি হয়নি কেন, মাযহাব 4টিতে সীমাবদ্ধ থাকলো কেন? এর উত্তরে আমরা বলতে চাই যে 4 মাযহাবের যে 4জন ইমাম, ওনাদের যে উসুল বা কাওয়ায়েদ, ওনাদের যে মাযহাবের রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো যতটা সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়েছে, অন্যান্য কোনো ইমামের মতামতগুলো এরকম সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়নি। ওনারা ছাড়াও আরও অনেক বড় বড় ইমাম ছিলেন, ওনাদেরও মাযহাব ছিল, কিন্তু ওই সমস্ত ইমামদের অনুসারী গড়ে ওঠেনি, ফলোয়ার গড়ে ওঠেনি, যেমনটি 4 মাযহাবের 4জন বড় ইমামের ক্ষেত্রে গড়ে ওঠে। ফলে ওনাদের এই 4 জনের মাযহাব গোটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, বাকি ইমামদের যে মাযহাব সেগুলো পৃথিবীতে আর টিকে থাকেনি। এজন্যই একাধিক মাযহাব পৃথিবীতে প্রচলিত হয়েছে এবং সেটি 4টি মাযহাবে সীমাবদ্ধ হয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানব মাযহাবের প্রয়োজনীয়তা কী, আর সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করলে সমস্যা কোথায়, মাযহাব ছাড়া যদি কোরআন মানে হাদিস মানে সমস্যা কোথায়, এ প্রশ্ন অনেকে করে থাকেন। তাই এ পর্যায়ে আমরা কেন মাযহাবের প্রয়োজন সেটা আমরা বলব। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ডের মতো, অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের যে সোনা সেটা। আর মাযহাব হচ্ছে খাদের মতো। আমরা জানি যে 24 ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না, অলংকার বানানো যায় না। আপনি যদি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে অলংকার বানিয়ে দেহে পড়তে চান তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহর বিষয়গুলো অনেকের পক্ষে বোঝা, আমল করা এটা তার জন্য সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে তার জন্য মাযহাবের প্রয়োজন, যেটা হচ্ছে খাদ। এই খাদটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ, উদ্দেশ্য হচ্ছে গোল্ড। কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অনুরূপভাবে কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাযহাবের প্রয়োজন হবে। অনেকে বলে থাকেন যে আমি কোনো মাযহাব মানি না, বরং আমি লা মাযহাবী, অর্থাৎ কোনো মাযহাবকে আমি গ্রহণ করি না। যারা কোনো মাযহাব মানেন না বলেন, তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যায়। মাযহাবের বাইরে যে আসলে কোরআন সুন্নাহকে মানা সম্ভব না। ফলে এই উদাহরণটি দিয়ে খুব সহজে বোঝানো যাচ্ছে যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ড আর মাযহাব হচ্ছে খাদ। এই গোল্ডটাকে গহনা বানিয়ে গলায় পরার জন্য এই খাদের প্রয়োজন, কারণ খাদ না মেশালে এটাকে বাঁকা করা যায় না, গোল্ডটাকে ডিজাইন করা যায় না, শেপ দেওয়া যায়। পাশাপাশি অনেকে মনে করে থাকেন যে মাযহাবের কারণে ইসলাম বিভক্ত হয়ে গিয়েছে। অনেকে বলেন যে একটা মাযহাব থাকলেই তো ভালো হতো, এখানে 4টা হলো কেন? এটা তো ইসলামকে বিভক্ত করেছে। এই কথাটিও আসলে ঠিক নয়। আসলে বাস্তবতা হচ্ছে একেবারে উল্টো। মাযহাব আসলে ইসলামকে বিভক্ত করেন, বরং মাযহাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো ভাগে বিভক্ত না করে এটাকে মাত্র 4টা ভাগে ভাগ করেছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশন করে পাশ করে তাদেরকে আজহার থেকে একটা টাইটেল দেওয়া হয়, সেটা হচ্ছে আজহারি। আমি নিজেও যেহেতু ব্যক্তিগতভাবে আল আজহার থেকে পড়াশোনা করেছি, ফলে আমিও আমার নামের শেষে এই টাইটেলটি যুক্ত করে থাকি। তো বাংলাদেশে আপনারা অনেকেই দেখবেন যে যারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে ওনারা ওনাদের নামের শেষে এই আজহারি শব্দটি যুক্ত করে। তো এই আজহারি বানানটি অনেকে অনেকভাবে লিখে থাকে। কেউ আজহারি বানানে বর্গীয় জ দিয়ে আজহারি লিখে, কেউ অন্তস্থ জ দিয়ে লিখে, কেউ আবার আজহারি বানানে রয়ের সাথে হ্রস্ব ইকার যুক্ত করে দেয়, কেউ দীর্ঘ ইকার দিয়ে লিখে, আবার অনেকে আজহারি শব্দের আগে আল যুক্ত করে দেয়, ফলে আল আজহারি। এইভাবে যদি আপনি খেয়াল করেন প্রায় 8টি বানানে আজহারি শব্দটা কিন্তু লেখা সম্ভব। এক্ষেত্রে যদি ইসলামিক ফাউন্ডেশন বলে যে আজহারি শব্দটি কোন বানানে ব্যবহৃত হবে, এজন্য আমাদের একটা মতামত হচ্ছে এই বানানটাকে আমরা সাজেস্ট করি। ফলে আজহারি বানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন একটা মত প্রকাশ করলো, আর মত মানে মাযহাব, তার মানে এটা ইসলামিক ফাউন্ডেশনের মাযহাব। বাংলা একাডেমি যদি বলে যে এক একজন এক এক বানানে না লিখে বিদেশি শব্দ বা আরবি শব্দ কোন বানানে লিখতে হবে, সেটা আমরা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি।
আমাদের চিন্তা মতে এই বানানটি হচ্ছে সবচেয়ে ভ্যালিড, সবচেয়ে যুক্তিযুক্ত। তাহলে আজহারি বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি একটি মতামত পেশ করলো, এটা হচ্ছে বাংলা একাডেমির মাযহাব। অথবা প্রথম আলো যদি বলে যে আমরা সব বানানকে সহজভাবে নতুনভাবে উপস্থাপনার চেষ্টা করছি, আমরা সাজেস্ট করি যে আজহারি বানানটা এইভাবে হলে ভালো হয়, ওনারা একটা মতামত দিলেন, তাহলে এটা হচ্ছে প্রথম আলোর মাযহাব। তাহলে দেখুন এই তিনটি মাযহাব থাকার কারণে আজহারি বানান লিখতে যেয়ে যে 8টি মতামত পাওয়ার সুযোগ আছে, বা 8ভাবে 8জন আজহারি শব্দটি লিখতে পারে, সেটা এখন কমে 3টা মাযহাব বা 3টা মতামতে চলে আসলো। এবং আসলে কোনো জিনিসকে একাডেমিক ওয়েতে যদি আমাদের লিখতে হয়, বলতে হয়, জানতে হয়, তখন একটা সিস্টেমেটিক ওয়ে কিন্তু ফলো করতে হয়। মাযহাব বেসিক্যালি এই কাজটাই করেছে। কোরআন সুন্নাহ কীভাবে আমরা কোরআন সুন্নাহর বিধানগুলো মানবো, এটাকে সোসাইটিতে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে অনেক অনেক বিভক্তিকে অল্প কিছু বিভক্তিতে নিয়ে এসেছে এই মাযহাব। ফলে মাযহাবের মাধ্যমে বেসিক্যালি আল্লাহ তাআলা ইসলামকে শতদা বিভক্ত হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো বিভক্তি কমিয়ে মাযহাব মূলত বিভক্তিটাকে একেবারে কম করে নিয়ে এসেছে। অর্থাৎ 10টা 15টা বিভক্তি হওয়ার চেয়ে মাযহাব এখন 4টা ভাগে বিভক্ত হয়ে বিভক্তিকে কমিয়ে এনেছে। সো মাযহাব ইসলামকে ভাগ করেছে, এই কথাটি আসলে কোনোভাবেই শুদ্ধ নয়। পাশাপাশি মাযহাব থাকার আরেকটা উপকারিতা হচ্ছে এখানে সহজতা বা প্রশস্ততা আছে। কোনো কারণে কোনো ইমামের মাযহাবের সংকীর্ণতার কারণে যদি সেটা মানতে কারোর জন্য কঠিন হয়ে যায়, ফলে শারঈ দলিলের আলোকে অন্য ইমামের মাযহাবের যে সহজতা বা প্রশস্ততা, এটা চাইলে কেউ গ্রহণ করতে পারে। তো এটা আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা বলতে পারি মাযহাব কিন্তু আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, অপশন দিয়েছে। আমরা কে না অপশন পছন্দ করি। লেটসে যদি বলা হয় যে এই 10তলা বিল্ডিংটিতে ওঠার জন্য শুধু সিঁড়ি আছে, সিঁড়ি ছাড়া অন্যভাবে ওঠার সুযোগ নেই, সেটা অনেকের জন্য কঠিন হতে পারে। কিন্তু যদি বলা হয় 10তলা বিল্ডিংয়ের একেবারে 10ম তলায় ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাপনাও থাকবে, আবার এক পাশে লিফট থাকবে, আবার আরেক পাশে এসকেলেটরও থাকবে, তো 3টা অপশন দিলে কিন্তু আমাদের জন্য সুবিধা। যিনি সিঁড়ি বেয়ে উঠতে পারবে তিনি সিঁড়ি বেয়ে উঠল, যার হয়তো পায়ে ব্যথা সমস্যা তিনি লিফটে চড়ে উঠল, অথবা কেউ যদি এসকেলেটর ইউজ করতে চায় তাহলে তিনি এসকেলেটর দিয়ে উঠল। তার মানে এই মাযহাবের এই একাধিক অপশন বা ফ্লেক্সিবিলিটি থাকার কারণে এটা ইসলামকে বোঝা মানা আমাদের জন্য আরও সহজ করে দিয়েছে। ধরুন যে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য যদি শুধু বাস দিয়ে যাওয়ার সুযোগ থাকে, এটা সহজ, নাকি চট্টগ্রামে বাস দিয়ে যাওয়া যাবে, ট্রেন দিয়ে যাওয়া যাবে, প্লেন দিয়ে যাওয়া যাবে, কোনটা সহজ? অর্থাৎ আমাদেরকে যদি অপশন দেওয়া হয় সেটা সহজ, দেন উই ক্যান চুজ এনি অফ দ্য অপশন। যার তাড়াতাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে হবে তিনি প্লেন দিয়ে যেতে পারেন, যিনি ট্রেনে চড়তে পছন্দ করেন তিনি ট্রেন দিয়ে যেতে পারেন, আবার যিনি বাসে ভ্রমণকে প্রেফার করেন তিনি কিন্তু চাইলে বাসে যেতে পারেন। তাহলে এক্ষেত্রে আমরা বুঝলাম মাযহাবের একাধিক মতামত থাকার কারণে ইসলামটাকে পালন করা আমাদের জন্য সহজ হয়েছে। উই গট সাম অপশনস, এবং এটা অনেকটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে আমাদের। পাশাপাশি এই মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যতগুলো আমল পাওয়া যায় সবগুলোই কিন্তু ঘুরে ফিরে পালিত হচ্ছে। মাযহাব যদি একটি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব ধরনের আমল এগুলো কিন্তু পালন করার সুযোগ হতো না। লেটসে মাযহাব যদি একটা হতো যে শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে, তাহলে বুকের নিচে, নাভির উপরে, এই যে এতগুলো মতামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে ছিল, এই আমলগুলো কিন্তু হারিয়ে যেত ইতিহাসের পাতায়, আর থাকতো না। ফলে কেমন যেন আল্লাহ তাআলার এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি 4টা মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন। আমরা যখন মসজিদুল হারামে সালাত পড়ি, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ বাঁধেই না, কেউ মালিকি মাযহাবের, কেউ শাফি মাযহাবের, কেউ হাম্বলি মাযহাবের, আমরা হানাফি মাযহাবের। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো আমল ঘুরে ফিরে চর্চা হচ্ছে গোটা বিশ্বব্যাপী। মাযহাব যদি 4টা না হতো, একাধিক মাযহাব যদি প্রতিষ্ঠিত না হতো, তখন কিন্তু এটা করার সুযোগ হতো না। ফলে আমরা বলতে পারি যে এই মাযহাবগুলো ইসলামকে চমৎকারভাবে গোটা বিশ্বে সংরক্ষণ করেছে। তাই মাযহাবের কোনো আমল নিয়ে একে অপরকে কিন্তু ঠাট্টা বিদ্রুপ করা উচিত না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো পদ্ধতি বা বর্ণনা কোনো না কোনো মাযহাব গ্রহণ করেছে। ফলে আমি যদি কোনো মাযহাবকে নিয়ে ঠাট্টা করি তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো আমলকেই ঠাট্টা করলাম। আবার বাংলাদেশে প্রায় দেখি যে আমরা নিচে হাত বাঁধি, তো যে উপরে হাত বাঁধে এটাকে বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন আলোচনায় ব্যঙ্গ করে দেখানো হয়।
আমরা হানাফি মাযহাবে রুকুতে ওঠার সময়, সেজদা যাওয়ার সময় এরকম হাত ওঠানো, যেটাকে রাফউল ইয়াদাইন বলে, এটা আমরা করি না। কিন্তু যারা করে অনেক সময় তাদেরকে এরকম ঠাট্টা করা হয়। তো আপনি যদি মাযহাবের পক্ষের লোক হয়ে থাকেন, আপনি যদি ওই আমলগুলোকে ঠাট্টা করেন, তাহলে কেমন যেন আপনি মাযহাবের বিরোধিতা করলেন। কারণ আপনার মাযহাবে হয়তো এই আমলটি নেই, কিন্তু অন্য মাযহাবে কিন্তু অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে, অত্যন্ত আবেগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটি পালন করা হচ্ছে। সো মাযহাবের কোনো আমলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো আমলকে যদি আপনি ঠাট্টা করেন, অন্য কোনো মাযহাবকে যদি আমরা ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিয়ে ঠাট্টা করার শামিল, যেটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ। সো আমরা সহজে বলতে পারি যে 4 মাযহাব হলো 4টি নৌকার মতো। দৈনন্দিন জীবনে দিনের সাগর পাড়ি দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির বন্দরে ভিড়ার জন্য আমরা 4টি নৌকা দিয়ে বন্দরে ভিড়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা 4 নৌকার আরোহীরা যদি একে অন্যের সাথে পারস্পরিক ধাক্কাধাক্কি বা ঠুকোঠুকিতে লিপ্ত হই, তাহলে হয়তো আমাদের সাগরে পরে হাবুডুবু খেতে হবে। আল্লাহ সন্তুষ্টির বন্দরে হয়তো ভিড়ে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মাযহাব নিয়ে একে অপরের প্রতি অশ্রদ্ধা, সহিংসতা কিংবা বিতর্ক বা সংঘাতের ব্যাপারটি ঠিক এমনই। সো আমরা বলতে পারি যে মাযহাব ইসলাম পালনকে আমাদের কাছে আরও সহজ করে তুলেছে। এরপর যে আমরা মাযহাবের উৎপত্তি বা ক্রমবিকাশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা জানি যে প্রসিদ্ধ মাযহাব হচ্ছে 4টি: হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি। সর্বপ্রথম যে মাযহাবটি প্রতিষ্ঠা লাভ করেছেন সেটি হচ্ছে হানাফি মাযহাব, এবং সেটি ইরাকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা জানি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা, তখন 16 হিজরিতে তিনি ইরাক জয় করেন। তখন ইরাকের কুফা নগরীকে তিনি মুসলিম উম্মার একটি প্রাদেশিক শহর, প্রশাসনিক শহর হিসেবে তিনি ঘোষণা দেন। এবং সেই কুফা নগরীতে যেই মুসলিম উম্মা আছে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনা থেকে অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর কুফাতে তিনি প্রেরণ করেন, এবং তিনি বলেন যে আপনি কুফায় যে দিন প্রচার করেন। ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় চলে গেলেন। দীর্ঘদিন তিনি কুফার অধিবাসীদেরকে কোরআন সুন্নাহর বাণী তিনি প্রচার করলেন। ওনার ইন্তেকালের পরে এই দায়িত্ব চলে আসে ওনার ছাত্র আলকামা রাহিমাহুল্লাহর উপর। তিনি তখন কুফাতে কোরআন সুন্নাহর তালিম, তাদরিস, টিচিং এই কাজটা করতেন। আলকামা আলাইহি রাহমা ওনার মৃত্যুর পরে ওনার ছাত্র ইব্রাহিম নাখাই, ওনারা সবাই তাবিঈ ছিলেন, উনি এই পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং তিনি কুফাতে কোরআন সুন্নাহর এই তালিম, তালকিন এবং তাদরিসের কাজ তিনি করতে আরম্ভ করেন। ইব্রাহিম নাখাইয়ের ইন্তেকালের পরে ওনার ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান, উনি সেখানে তাদরিস, টিচিং এবং কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করতেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান 120 হিজরিতে ইন্তেকাল করেন, এবং ওনার ইন্তেকালের পরে ওনার সবচাইতে যোগ্য ছাত্র ইমাম আবু হানিফা আলাইহি রাহমা 120 হিজরিতে কুফা নগরীতে ইসলাম প্রচারের দায়িত্ব ইমাম আবু হানিফার কাঁধে চলে আসে। উনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। 120 হিজরিতে যখন ইমাম আবু হানিফার কাছে এই দায়িত্ব চলে আসে, উনি বেসিক্যালি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। ফলে 120 হিজরিতে ওনার বয়স তখন দাঁড়ায় 40 বছর। অর্থাৎ 40 বছর বয়সে তিনি কুফা নগরীর ইসলাম প্রচারের যে গুরু দায়ভার, এটা তিনি নিজের কাঁধে তুলে নেন। এবং তিনি দায়িত্ব পেয়ে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তখন তিনি নিয়েছিলেন। এবং আপনারা জানেন তখন ইসলাম খুব বেশি স্প্রেড হচ্ছিল, দলে দলে মুসলমানরা, লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছিল, এবং নতুন নতুন অনেক ইস্যু, নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাসআলা তখন আসছিল, যেটি আগে ছিল না। তখন ইমাম আল আদম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে 40 জনের একটা প্যানেল করেন, একটা ফিক একাডেমি করেন, এবং যত নতুন মাসালা আসতো উনি ছাত্রদের মাঝে মাসালাটাকে ছেড়ে দিতেন। ছাত্ররা অনেক ধরনের ডিসকাশন করে, আর্গুমেন্ট দিয়ে একটা পর্যায়ে যখন এটার উত্তরে পৌঁছতেন, তখন এই উত্তরটা ইমামে আজম আবু হানিফার কাছে দেয়া হতো। পরে ফাইনালি সবার কথা শুনে উনি ওইটার উপর জাজমেন্ট দিতেন, লিগ্যাল অপিনিয়ন দিতেন, সলিউশন দিতেন। এবং উনি কীভাবে সলিউশন দিচ্ছেন, কীভাবে কোরআন সুন্নাহ থেকে মাসআলাগুলো ইস্তেমবাদ করছেন, এগুলো ওনার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম সুফার, ওনারা এগুলো লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন। কোন রুলস অ্যান্ড রেগুলেশন, কোন উসুল, কোন মেথড এবং কাওয়ায়েদের ভিত্তিতে উনি কোরআন সুন্নাহ থেকে এই মাসালাগুলো ইস্তেমবাদ করেন। এগুলো যখন লিপিবদ্ধ করা হলো, তখন ওনার এই প্রক্রিয়া, কোরআন সুন্নাহ থেকে মাসালা ইস্তেমবাদ করার প্রক্রিয়ায় বিধিবিধানগুলো মানুষের মাঝে খুব বেশি সমাদৃত হতে শুরু করলো। এবং এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে বেসিক্যালি উনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠা করেন।
ঠিক একই সময়ে ওই সময় মদিনাতে আরেকটি মাযহাবের প্রতিষ্ঠা ঘটে, যেটি ইমাম মালিক রাহিমাহুল্লাহর নেতৃত্বে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক সময়ের ছিলেন। 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন। ফলে মদিনা কেন্দ্রিক উনি আব্দুল ইবনে আব্বাস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে ওমর, ওনারা যেই ইলম বা ফিক প্রচার করেছেন সেটা সাঈদ ইবনে মুসাইয়েবের থ্রুতে, নাফে মাওলা ইবনে ওমর ওনার থ্রুতে ইমাম মালিক সেগুলো কালেক্ট করেন এবং তিনি একটি সহিহ হাদিসের গ্রন্থ লিখেন মদিনাতে, যেটাকে মুয়াত্তা মালিক বলে পরিচিত। আমরা জানি যে বর্তমানে কালামে পাকের পরে অর্থাৎ কোরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ বলা হয় সহিহ বুখারীকে, অর্থাৎ বুখারী শরীফকে। কিন্তু ইমাম বুখারী লেখার আগে যেই গ্রন্থটাকে কোরআনের পরে সবচেয়ে বেশি সহিহ হিসেবে ধরা হতো সেটা হচ্ছে ইমাম মালিকের লেখা মুয়াত্তা ইবনে মালিককে। উনি মসজিদে নববীতে বসে সেখানে দার্স, ওনারও অনেক ছাত্র, শাগরিদ, অনুসারী, ফলোয়ার মদিনা কেন্দ্রিক গড়ে ওঠে এবং উনি যে রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় কোরআন সুন্নাহর মাসালাগুলো ইস্তেমবাদ করতেন সেটার আলোকে উনি একটি মাযহাব প্রতিষ্ঠা করেন, সেটাকে বলা হয় মালিকি মাযহাব, যেটাকে মাদ্রাসাতু আহলিল হাদিস বলে, আর ইমাম আবু হানিফার মাযহাবকে বেসিক্যালি মাদ্রাসাতু আহলির রায় বলে। তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন। ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেন। একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মালিকি মাযহাব প্রতিষ্ঠা করেন। তাহলে এইভাবে বেসিক্যালি হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের সূচনা বা গোড়াপত্তন হয়েছে। ইমাম মালিকের পরে ইমাম মালিকের ছাত্র ইমাম শাফিঈ, যে বছর ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন 150 হিজরিতে, ঠিক সেই বছর ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজাতে, সেখান থেকে ওনার মা ওনাকে মক্কায় নিয়ে আসেন। মক্কা থেকে মদিনাতে ইমাম মালিকের কাছে তিনি পড়াশোনা করেন। পরবর্তীতে বাগদাদে ইমাম আবু হানিফার ছাত্র মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির কাছে পড়াশোনা করেন। এভাবে তিনিও অনেক বড় একজন স্কলার হয়ে ওঠেন। তিনি হানাফি মাযহাবের দ্বারা প্রভাবিত হয়ে প্রথমত বাগদাদে তিনি জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণ করেন। পরবর্তীতে তিনি যখন মিশরে চলে যান, সেখানে যে তিনি যত মাসআলা ইমাম আবু হানিফা কীভাবে বলেছেন এবং ওনার সরাসরি শিক্ষক ইমাম মালিক কীভাবে বলেছেন, এগুলোকে থরলি ইনভেস্টিগেট করে উনি নিজে আবার একটি মাযহাব প্রতিষ্ঠা করেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায়। ফলে 3 নম্বর মাযহাবের গোড়াপত্তন হলো ইমাম শাফিঈর মাযহাব, যেটা মিশরে, ওনার কবরও মিশরে অবস্থিত। আমি নিজেও ইমাম শাফিঈর কবর জিয়ারত করেছি মিশরে, আর ইমাম আবু হানিফার কবর হচ্ছে কুফাতে, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর হচ্ছে মাকবারাতুল বাকিয়া, অর্থাৎ মসজিদে নববীর পাশে যে কবরস্থান সেখানে ওনাকে দাফন করা হয়েছে। তাহলে আমরা পেলাম যে শুরুতে ইরাক কেন্দ্রিক হানাফি মাযহাবের গোড়াপত্তন হলো, মদিনা কেন্দ্রিক মালিকি মাযহাবের গোড়াপত্তন হলো এবং মিশর কেন্দ্রিক ইমাম শাফিঈ মাযহাবের গোড়াপত্তন হলো। সর্বশেষে যে 4 নম্বর মাযহাবটি আছে সেটি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। উনি অনেক বড় একজন ইমাম ছিলেন। উনি ইমাম শাফিঈর সরাসরি ছাত্র ছিলেন এবং তিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামে একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন, যেটি হাদিসের একক গ্রন্থ হিসেবে সবচেয়ে বড় হাদিসের কালেকশন। উনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন, ইমাম শাফিঈর সরাসরি ছাত্র। সর্বশেষে উনি আগের 3টি মাযহাবকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাযহাবকে প্রতিষ্ঠা করলেন, সেটাকে হাম্বলি মাযহাব বলা হয়। আচ্ছা, আমাদের এই তাফসীর মাহফিলগুলো সবার জন্য, এমনকি হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টান, নাস্তিক, নেই গোষ্ঠী, চাকমা, যেই ধর্মের হোক না কেন, যেই মতের হোক না কেন, এখানে আসতে কোনো বাধা আছে, কোনো নিষেধ আছে? এটা প্রমাণ করে আমাদের হৃদয়টা উদার, ঠিক কিনা? আমাদের হৃদয়ে কোনো সংকীর্ণতা নাই। আমাদের হৃদয়টা আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, প্রশস্ত, পাহাড়ের মতো উঁচু। আমরা ব্রড মাইন্ডেড, আমরা ন্যারো মাইন্ডেড না। কথা বলেন, আমরা কি সংকীর্ণ মনা হতে চাই? হৃদয়টারে বড় করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী।
কখনো রেগে যেতেন না, ওনাকে আঘাত করলেও রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায়, রুকুতে গেলে কাফের মুশরিকরা ওটের পচা নাড়ি ভুড়ি এনে বিশ্বনবীর গায়ের উপরে ঢেলে দিত। নাউজুবিল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম রাখতেন না, নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না। শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন। আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন। গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না। তায়েফের ময়দান তার প্রমাণ। দাওয়াত দিতে গেলেন, রক্তাক্ত হলেন। 3 জায়গায় বিশ্বনবীকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো। এত সুন্দর দেহ, এত শুভ্র দেহ, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন, এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। তিনি রাগেন নাই, ক্ষমা করেছেন। কি করেছেন? ক্ষমা। একবার উটের উপরে বসা এক বেদুইন এসে বিশ্বনবীর চাদর ধরে টান দিলেন। চাদরটা ছিল বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা। এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল। ওই বেদুইন এসে ইয়া মোহাম্মদ বলে টান দিয়েছে যখন চাদর, এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিশ্বনবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু একটা মুচকি হাসি দিলে। কি করলেন? আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো, আসছে ভিক্ষা চাইতে, আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আপনি কি করতেন? একজনকে মাইরে শোয়াই ফেলাইতাম। তার মানে ঠিকই আমরা ওরে মারতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, তাকে একটা মুচকি হাসি দিলেন। জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে। এই জন্য বিষ্ণু ইসলাম সব সময় সিচুয়েশনকে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন। কানা ইয়াতাবাসসাম, একটা এক চিলতে মুচকি হাসি বিষ্ণুনবীর চেহারায় লেগেই থাকতো। ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো, এতেও আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেয়। আমরা অনেকে মুচকি হাসতে চাই না। কবে যে সর্বশেষ হাসছিল ওইটাই খেয়াল নাই। এরকম ডাকাইতে আছে না নাই? খুলনায় এরকম নাই মাশাআল্লাহ। খুলনার লোকদের চেহারা হাস্যোজ্জ্বল। খুলনার লোকেরা খুব হাসে। হাসবেন, মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না। হাসতে পয়সা লাগে? তাহলে মুখটার এরকম বেজার করে রাখেন কেন? হাসেন একটু, হা 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 করে না, মুচকি হাসবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। তো এমন মানুষ ছিলেন, ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না, তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন। বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। কিসে? এলাকায় আছে নাকি চুরি? কি চুরি করে? মাছ আর সুপারি। মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয়। গরু গরু মুরগি। তো এই যে গরু চোর, মুরগি চোর, এগুলো থাকে, তাই না? মদিনার সমাজে বনু মখজুমিয়া নামের এক গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়লো। চুরিতে ধরা পড়লে নিয়ম হচ্ছে কি? হাত কেটে দাও, তাই না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এখন এই মহিলা অনেক বড় ফ্যামিলির মেয়ে। বিষ্ণু ইসলাম যদি হাত কেটে দেয়, মদিনাতে ঝামেলা লেগে যাবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত কেটে দিয়েন না। এটা বড় মেয়ে, বড় বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, এমপির মেয়ে, এরকম থাকে না? বিষ্ণু ইসলাম এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, লাল হয়ে গেল। বিষ্ণু ইসলাম রেগে গেলেন। কারণ কি? ঘাড়ের চামড়া ছিঁড়ে যায়, রাগে না। পাথর মেরে রক্তাক্ত করে, রাগে না। নামাজরত অবস্থায় ওটের নাড়ি ভুড়ি চাপায়, যে এই লোকটা রাগে না, এই লোকটাকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন, রেগে যায়। কারণ এটা আল্লাহর আইন। চিল্লায় বলো ঠিক কি না? আল্লাহর আইনে কোনো সুপারিশ চলে না। বিষ্ণু ইসলাম রেগে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। তোমরা ওই বনু মখজুমিয়া গোত্রের মেয়ের জন্য সুপারিশ করো? এটা আল্লাহর আইন। এত বড় সাহস পেলে কোত্থেকে? আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার ডান হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। এটা আল্লাহর আইন। এই আইন যদি বাংলাদেশে থাকতো, কোনো চোর খুঁজে পাওয়া যেত? কথা বলেন। তবে ছোট চোরগুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দেয়, আছে না নাই? কোটি টাকা পাচার করে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয়, আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, মানুষ খেতে পায় না। আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভেতরে পাওয়া যায়, আছে না নাই? এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই?
শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে? শুধু পুলিশ, র্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে? যেই বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে, বইটার নাম কি? আরো জোরে বলেন কিনা? আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন দিয়ে যেন জীবন গড়তে পারি। আল্লাহ তুমি তৌফিকে দাও। আরো জোরে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি, ইসলামের বাইরে যেন না যাই। কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা। ইসলামের রাস্তা কি বাঁকা? ডানে বাঁয়ে মোড় আছে, চৌমোহনী আছে, ইউটার্ন আছে। রাস্তাটা কেমন? সবাই বলেন। এটার নাম সিরাতুল মুস্তাকিম। এটার নাম কি? স্ট্রেইট ফরওয়ার্ড। এজন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু অনেক বড় দোয়া। অর্থ জানি না, তাই আমাদের হৃদয়ে টাচ করে না। এটা অনেক বড় দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ, আমি যেন সোজা পথে চলতে পারি, আমি যেন বাঁকা পথে না যাই। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? জোরে বলেন। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা সহজ সরল পথ। আল্লাহ বললেন এই পথেই চলবা, এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে। ইসলাম মানবো কোনখানে? আরো জোরে কোনখানে? ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ। এগুলো মনে থাকবে আপনাদের। দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ। আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, হজম করতে হবে, দেন ফ্যামিলিতে, সমাজে বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরিবর্তন আসবে না। আমরা পরিবর্তন চাই। উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ, উই লাইক চেঞ্জ। আমরা এই গুণে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই। আমরা বিপ্লবের অংশীদার হতে চাই। আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই। সেজন্য এই কথাগুলি, মেসেজগুলো ধারণ করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে। বলতে হবে, শেয়ার করতে হবে, হজম করতে হবে, জীবনে আমল করতে হবে। ঠিক কিনা? এবার উত্তর দেন, ইসলাম মানবো কোনখানে? মনে থাকবে? আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন, মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন, দিবেন তো? সবাই দিবেন? বাচ্চারাও কয় দিব। পাগলেই গেছে বলবে। সালাম দিয়ে বলবা, বউ ইসলাম মানবা কোনখানে? স্ত্রী কি বলবে? সবখানে। ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে, আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে, ইসলাম মানবা কোনখানে? আপনারা উত্তরে কি বলবেন? সবখানে। পারা যাবে তো? তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে, লালন করতে হবে। এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে, অন্যায় করা যাবে না। কারণ আমি ওয়াদা দিয়েছি, ইসলাম মানবো কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, কোনখানে? মনে থাকবে মুসলমান, ইসলাম মানবো কতক্ষণ? পেটে ব্যথা যতক্ষণ। যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরে ডাকে। পেট ব্যথা নাই, আল্লাহ নাই, এরকম ডাকাইত আছে না? নাই না। সুস্থ অবস্থায়ও ইসলাম মানবো, অসুস্থ অবস্থায়ও, দুঃখের দিনেও মানবো, সুখের দিনেও। তাহলে আওয়াজ করে বলেন, ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ থাকে যতক্ষণ। ঠিক কিনা? মনে থাকতে খুলনার ছেলেরা। এজন্য রব্বুল আলামিন বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين।
ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে, তার কোনো কিছু কোরআনে এইভাবে বলেছে, আল্লাহ ইসজি সাহাবা, তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে। যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে? এগুলো তৈরি করছে কে? তার মানে কোরআন যা বলল, বিজ্ঞান তাই বলেন। সানশাইন, সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায়, ঘনীভূত হয়, কনডেন্সড হয়, ঘনীভূত হয়, মেঘমালা হয়। ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে? আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না? আল্লাহ কই, তুই তোর ফসল ক্ষেত বাঁচানোর জন্য গরু তারাস, আমি তো আকাশে মেঘ তার। তোর এখান থেকে যে ফসল আসে, এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই, আমারও পরিশ্রম আছে। তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস, মেঘ তাড়িয়ে দিস, আমি আল্লাহর আদেশে আকাশের মেঘগুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে, ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি। তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নেই? আকাশে মেঘমালা দেখলে বিষ্ণু ইসলাম ভয় পেয়ে যেতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দেয়। বৃষ্টি দেখলে, মেঘ দেখলে আল্লাহ রাসূল পেরেশান, একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে, একবার ভিতরে আরেকবার বাইরে। আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন? আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলতেন, আয়েশা, আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে, নাকি এর মধ্য থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে, আমি জানি না। আমরাও যে আকাশে মেঘমালা দেখি, আমরা কি জানি এটা কি রহমতের মেঘ না আযাবের মেঘ? জানি আমরা। তারপরও বৃষ্টি আসলে আমাদের গান আসে না নেই? বৃষ্টি আসলে দেখবেন গান লাগায় না, বৃষ্টি পরে টাপুর টুপুর ওই কয় পায়ে দিয়ে শোনার নপুর সমবস্ত, এগুলো করা যাবে না। বৃষ্টি দেখলে দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ, এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর, যে বৃষ্টিতে ঘাসলতা পাতা জন্মায়, যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে। কল্যাণকর বৃষ্টি দাও আল্লাহ, ক্ষতিকর বৃষ্টি দিও না, তাড়াতাড়ি দাও, দেরি করো না। চিল্লায় বলেন আমিন। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। আল্লাহ হাবিব বললেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, সিলতান লা তুরাদ্দান, দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কয় দোয়া? এক হচ্ছে ইনদার নিদা, আজানের পরে যে দোয়াটা করা হয়, আজান আর একামতের মাঝখানে দোয়া, আজানের সময় দোয়া, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়, একটা গেল। দুই নম্বর হচ্ছে তাহাতাল মাতা, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে? আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকা বাঁকা মেঠো পথে কোন খুশি হেঁটে যায়, আসরা নাই? বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যায়, দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয়, হিন্দি গান লাগায়। এই 16 ডিসেম্বরেও দেখলাম কিছু কপাল পোড়া বাংলা দেশাত্মবোধক গানের পরে হিন্দি গান লাগাইছে। কত বড় ডাকায়, কোথায় কি করতে হবে ওইটাও জান। তো জন্য বৃষ্টি নাজিল বলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে? বৃষ্টি দিয়ে, মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না? এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হবেন না, বৃষ্টি দেখলে অনেকে গান বাজায়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, গান গায় না? না, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও। তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন? মনে থাকবে? চায়নার একটা শহর আছে গানজু সিটি, কি নাম? এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন, ওখানে 7 রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায়। সুবহানাল্লাহ কইবেন না? রেইনবো মানে কি? রংধনু। রংধনুর কয় রং? কথা কন। ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম, বেনিয়া সহ গলা, পেতে বেগুনি, নিতে নীল, হাতে আসমানি, সতে সাদা, হতে হলুদ, কতে কালো, লাতে লাল। সুবহানাল্লাহ নাই? মনে রাখার কি অসাধারণ পদ্ধতি। এই রেইনবো মাউন্টেন, রংধনুর 7 রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায়। এখানে সাদা পাহাড়, এখানে সবুজ পাহাড়, এখানে নীল পাহাড়, ওখানে লাল পাহাড়, এখানে কালো পাহাড়। এই চায়নার গানজু সিটিতে আল্লাহ তাআলা 7 রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই? এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে, এটাও কোরআনে আছে না নাই?
আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল, কেমন করে সূর্যের তীব্রতা সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয়, ঘনীভূত করে দেয়, মেঘ হয়ে যায়, সেখান থেকে ঝিরি বৃষ্টি পড়ে, আছে না নাই? বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘে দে, পড়েন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘে দে। এই ওয়াটার সাইকেলের কথা আল্লাহ বলেছেন। আলম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান, কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খড়কুটা, ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি, বায়ুমণ্ডলে নিয়ে যাই, সুম্মা ইউআল্লিফু বাইনাহুম, জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি, সুম্মা ইয়াজআলুহু রুকামান, এরপরে আমি মেঘে পরিণত করি, ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, তারপরে মেঘের ভেতর থেকে ঝিরি বৃষ্টি নাজিল করে কে? আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণগুলারে বানালাম, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়া ফালা ইয়াকিলুন, পানির ভেতর থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে? বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায়, যত প্রাণের ব্লুপ্রিন্ট পাওয়া যায়, সব এসেছে পানি থেকে। চিৎকার করে বলেন কোত্থেকে? পানি নাই তো প্রাণ নাই, পানিও আছে প্রাণও আছে, কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের ধারণা, তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে অ্যামিবা। কি নাম? ওরা বলেছে এটা এককোষী জীব, ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে পাওয়া প্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। এটা এসেছে শৈবালের মতো, এরপরে জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন, ব্যাকটেরিও প্লান্টন, একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে, কোন সুবহানাল্লাহ। এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে? এজন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা, এই কোরআন আশ্চর্যের শেষ নাই, এই কোরআন কোনোদিন পুরাতন হয় না। এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল, আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুউচ্চ মিনার, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কোরআনে আমরা কি পেলাম? দুধের কথা পেলাম, মধুর কথা পেলাম, কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম, আমরা কসমোলজি পেলাম, অ্যাস্ট্রোলজি পেলাম, বায়োলজি পেলাম, ফিজিক্স পেলাম, ওয়াটার সাইকেল পেলাম। তো আল্লাহ তিনভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার 1, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার 2, আমরা যাই আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব, কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন না, দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না। এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়, যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি, লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল, তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে? এজন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে, এবং চাইবো চাওয়ার মতো। যেহেতু এটা একটা শিল্প, আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়, চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারোর জন্য চাইবো না। কেন? ওনার জন্য চাবো কেন? আমারটা আমি চাবো, ওনারটা উনি চাবে। কথা কন? অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ, ওনারটা উনি করবে, আমারটা আমি করি। এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই? এটা ভুয়া যুক্তি, এটা কোনো গ্রাউন্ড নাই। কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ, আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোন মুসলিম যদি ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব, তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। কারণ সে দোয়া যাই করে, পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, ওয়ালা কাবি মিসলিন, তোমার জন্য এটা কবুল করুক। যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন। ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালা কাবি মিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন। আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না, আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো। ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো। লাভ আছে না নাই?
এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ, পরের জন্য দোয়া করলেও লাভ। কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আসরা নাই। আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত, বানি আদম, আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন, অনুতপ্ত হলেন আর দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই। ঠিক কিনা? এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা। অনেকে রাস্তা বন্ধ করে দেয়, ভয় দেখায়, হায় হায় তুই তো কাফের, তুই তো জাহান্নামী, এরকম আসরা নাই। বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি। ঘর থেকে বেরোইলেই বেনামাজিরে দেখলে বলতো এই জাহান্নামী। বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান্নামী, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামী, খালি ডাকতে তো জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপকে আমি দুনিয়ায় তোমারে দিছিলাম, তো তুমি ওরে জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামী বলার আগে 1000 বার ভেবে নেবেন। কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো, না? সর্বশেষ জাহান্নামের আগুনে 1000 বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ। জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন মা বাইনা মাক্কা তাওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের 1000 শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে। আমরা আমাদের দরজা দিয়ে, ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি? বড় জোর 2 জন, তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ। জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানি আদম। তো ওই জান্নাত যদি আল্লাহ সবাইরে দেয়, আমার কোনো সমস্যা আছে? এজন্য ইবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি, ইলম নিয়ে যেন কখনো অহংকার না করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিচু হই। কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায়, আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পড় মেরে জামিনে কেটে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। মাফের দরজা খোলা আছে না নাই? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইলকেও আমার সাথে নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। সালাতে কায়েম করো, ও সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। ঠিক কিনা? দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই, কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই, কি দোয়া করতে হবে? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কি না? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে? তরানোর কেউ আছে? আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই? আমি ছাড়া, আমি তো আল্লাহর বান্দা, আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই? তো আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে?
দোয়া এটা বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দাবান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কেউ না, তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই। এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয়, তিনি কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বিপদে পড়ার দোয়া, বিপদে পড়লে এই দোয়া পড়বেন। মুক্ত করবে কে? মাছের পেট থেকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে বাঁচালেন কে? আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে, তাই না? কি কয়? ঠেড়া ঠাড়া ঠাটা বজ্রপাত শুদ্ধ বাংলায়। যে বজ্রপাত পড়লে পড়ে, আসলে শুধু বজ্রপাতের সময়ই না, যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৭১ সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল, বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর। মুসলমান হলে ছেড়ে দিত, হিন্দু হইলে গুলি মারত। দেখ মুসলমানদের রাস্তায় থামাইছে পাক হানাদার বাহিনী, আর জিজ্ঞেস করতো কালেমা বল, কালেমা বলতে পারলে ছেড়ে দিত। মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা, মুসলিম আর হিন্দু, আমি মুসলমান, সালে কালেমা বাতা, তাহলে কালেমা বল। তো এই বেটায় ভয় পড়া আরম্ভ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায়, এটা তো মুসিবতে বললে পড়ে। বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হ্যাঁ, আমিও তো মুসিবতেই আছি, তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা করো, আমার হুশ আছে? আমি বেহুশ, আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না। তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা। বিপদে পড়লে যদি পড়েন, বিপদ থেকে উদ্ধার করবে কে? অনেকের মুখে কথা আটকে যায়, তোতলামি হয়, মামলিং হয়, হৃদয়ে ভয় হয়, দোয়া আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও, আমার কার্যক্রম দাওয়াতি কাজগুলোরে তুমি আল্লাহ সহজ করে দাও। কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায়, আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করবো, রাজি আছেন? কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ, অনেক সুন্দর। আপনি বাংলায় ১০০০টা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন, এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে? দেখেন কত কম্প্রিহেন্সিভ। আল্লাহ শিখাই দিলেন, পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়েন আমিন। তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন, আখিরাতেরও নিলেন, গাছেরটাও খাইলেন, তলারটাও পুরাইলেন, রাখলেন কি? সবই তো চাইছেন। এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোনো দোয়া বাকি আছে? কথা বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে, আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে। তো আপনি বাকি রাখছেন কিছু? এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে। এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি পড়বো, ইনশাআল্লাহ পড়েন। দোয়া করার কিছু আদব আছে। ওযু অবস্থায় দোয়া করবেন, কিবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তিগফার পড়বেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কিনা? ঠিক কিনা? সব জায়গায় না। টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাত তোলা যাবে? বুঝাসই না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই। তো তুলেন, যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এজন্য আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন আল্লাহর কাছে চাইবে, হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো শুধু এতটুকু চলি, আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন। বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন। সাহাবারা বললেন, হাত্তা ইয়রা বায়াদু ইবতাইহি, এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম। আমাদের বগল কি শুভ্র? কুসকুসে কালো, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর বগল ছিল শুভ্র ধবধবে। সাহাবারা বললেন, হাত্তা ইয়রা বায়াদু ইবতাইহি, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
এজন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ। হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটা ইচ্ছা, চাইলেই করতে পারেন। কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। তবে ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায়, আবার হাত তুলেও করা যায়। মনে মনে চাইলেও কেউ শোনে না, শোনে কে? নাকি আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ খুব লজ্জাশীল। আল্লাহ কি লজ্জাশীল। কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, ওই হাত ফিরিয়ে দিতে, ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য হাত তুলে দোয়া করার দরকার আছে না নেই? দোয়ার মধ্যে আল্লাহর নাম নিবেন বারবার। আল্লাহর কয়টা নাম? কয়টা? قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আল্লাহ রে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, যে নামেই ডাকো কোনো সমস্যা নাই, তোমার ডাকে সাড়া দিবে কে? আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান। কি নাম? দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। ডাকা যাবে? তিনি তো দয়াময় রহমান, ঠিক কিনা? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। ঠিক কিনা? আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন, ডাকবেন ইয়া রহমান। আমার সাথে সাথে পড়েন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া রাজ্জাক। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন, ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন, ওই দোয়া কবুল করে নেয় কে? আবার সম্মিলিত যদি দোয়া করেন, একজন যদি দোয়া পরিচালনা করে, প্রতি দোয়ার পরে আমিন বলা সুন্নাহ, ঠিক কিনা? যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসিরা, এটা বলার পরে আমরা সবাই কি বলবো? দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা সুন্নাহ। করেন তো আপনারা? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা'a ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুত্তাহুমা ইল্লা মাসাহা বিহিমা ওয়াজহা। আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুলতেন, দোয়া শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না। সুবহানাল্লাহ পড়তে হবে আওয়াজ করে। এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে? যে কোনো সময় দোয়া করলে কবুল হয়, ঠিক কিনা? বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে? যে কোনো সময় ডাকলেই তিনি শুনে, তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে, ওই সময় ডাকলে বেশি শুনে। সুবহানাল্লাহ কোন? এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার, সাহারির সময়, তাহাজ্জুদের সালাতের সময়। তাহাজ্জুদ পড়েন তো আপনারা? আওয়াজ নাই। এবার ধরা খাইছে, হুজুর ফজরই পড়তে পারি না, তাহাজ্জুদ কেমনে পড়বো? মাঝে মাঝে ট্রাই করবেন। এই যে সামনে রমজান আসতেছে না, রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন। দোয়া কবুল করবে কে? ওই টাইমে দোয়া কবুল হয়। যার যা লাগে, আল্লাহ ব্যবসা মন্দা, আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছি, ডবল করে দাও, কবুল হয়ে যাবে। এই মেয়ে, এই দোয়া করা লাগবে না? মনে রাখবেন, নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নবীরা চেয়ে নিতেন, যুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন। আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি, জাপান যাব, আমেরিকা যাব, আল্লাহ ভিসাটা হয় না, আল্লাহ শেষ সাথে চান, কবুল করবে কে? তাহলে একটা টাইম পাইলাম, তাহাজ্জুদের টাইম, ঠিক কিনা? 2 নাম্বার কাবলাল ইফতার, ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয়। বিশ্বাস হয়? কি সামনে রেখে? সামনে ইফতারি বসে থাকি আমরা, তৃষ্ণায় সারাটা দিন, ছাতি ফেটে যায়। আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়। এটাই সুযোগ কাজে লাগানোর, ঠিক কিনা? মুমিন ঝোপ যে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা? আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি? খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে। এগুলো কি? রোয়াবজা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, মুরগির রান, খায় না। খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত, আল্লাহ আপনার ভয়ে। তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়।
আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে না, দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না, দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে? যাও যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। তাহলে তাহাজ্জুদের সময় ইফতারের আগে বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, এটা অনেকে জানে না। ফরিদপুরের ভাইয়েরা মাশাআল্লাহ, যারা জানেন খুব ভালো, আর যারা জানেন না এখন থেকে আযান ইকামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন। মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে। আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না, তাই না? আহা, ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন, জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই। লিস্ট করেন। আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো, আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো, আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো, ব্যবসার জন্য বলবো। আজান হয়েছে জোহরের সুন্নত পরে বসে আছে, ইমাম সাহেব আসতে দেরি, এরকম হয় না? একামত হয় নাই, এই টাইমটা অনেকে নষ্ট করে। এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া করার সুবর্ণ সময়। এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে? খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয়। এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তাসবিহ পড়ার পরে আপনি দোয়া করবেন। সালাতে দোয়া কবুল হয়, সালাতে দোয়া কবুলের 3 জায়গা। একটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা পড়ি না, আমরা তো একটা পড়ি, আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। 2 নম্বর জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকফিরু ফীহি দুআ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে, কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না, জায়নামাজে না, তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায় পড়ে দোয়া করেন। সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা মিন আরবা'a, আল্লাহর হাবিব বললেন 4 জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবেন। কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন, আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, পারেন না এটা আপনারা? মুখস্থ করেন নাই? আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। পড়েন আমিন। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে। জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয়। কোরআন খতম করেন না আপনারা? তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে? হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে, তাওয়াফ করা অবস্থায়, মুলতাজামে দাঁড়িয়ে। হজ উমরা করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামান। যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও। একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার, তার ডানে কাবা ঘরের দরজা, এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম। আরবিতে কি বলে? সবাই বলেন কি বলে? মুলতাজাম। এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি। খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায়, সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি, কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায়। তো ধাক্কা ধাক্কির মধ্যে, অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে। তো এই মাওলানা ছিল খুব চালাক মাশাআল্লাহ, উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে, লাগাই একটা দোয়া করছে। দোয়াটা হইতেছে, আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও। এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে, কোনো সমস্যা নাই, যা চাওয়ার চাই লইছি। কত বড় চালাক দেখছেন? আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, খ্যাতি দাও, এটা দাও, ওটা দাও। কয়টা চাবে? একটা চাইছে। আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো।
বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা ঝুঁক বুঝে কূপ মারে, সময় মতো কাজ করে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, সফর করলেই দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, কেউ জুলুম করলেই দোয়া। আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আম্মা আব্বার কাছে দোয়া চান তো? গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে, আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে, মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে উঠে যাবে। এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো, রাজি আছেন? দোয়া কবুলের 5টা শর্ত বলে আজকের আলোচনা শেষ। 1 নম্বর শর্ত, ইউর ইনকাম শুড বি হালাল। হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না, ঠিক কিনা? কোটি কোটি টাকা কামাইছে, মসজিদ বানাই দিছে, 1000 কোটি টাকা দিয়ে এতিমখানা, কোনো লাভ হইছে? কোনো লাভ হয় নাই। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হারাম থেকে আল্লাহ কবুল করে না। এক সাহাবী, এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে, আওয়াজ করবেন না, কাঁদতে কাঁদতে, ঘামতে ঘামতে, দোয়া করতে করতে শেষ। ইয়া রব মাফ করো, মাফ করো। সাহাবীরা দেখে বলে, এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না, আজকে তার সব দোয়া কবুল। বিষ্ণু বললেন, তোমরা তাই মনে করো? মাতআমুহু হারাম, ও যা খায় হারাম খায়। মালবাসুহু হারাম, যেটা গায়ে দেয় হারাম টাকার জামা। মাশরাবুহু হারাম, ও যে শরাব খায় এটা হারাম। আন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার, ঠিক কি না? হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে। হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ দাওয়া। এই যে বাজারের কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, আমার রিকশাওয়ালা ভাইয়েরা, মুস্তাজাবুদ দাওয়া। রিকশাওয়ালার কাছে দোয়া চান, ও মুস্তাজাবুদ দাওয়া, ওরে ধমক দিয়েন না। ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে? আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুদ দাওয়া, কারণ বেতন পায় 5000, ওর হারাম ঢুকবে কেমনে? যেটা খায় ওইটাই হালাল। এজন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য। শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2, দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন, আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন, দোয়া একেবারে কবুল। কবুল হবে? খবরদার, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? 3 নম্বর শর্ত, দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন, উদউ আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন, আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন, অবশ্যই করবেন। আল্লাহর উপর আস্থা একটু কম না? কম না বেশি? যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। আপনি যদি সন্দেহে, হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয়, ওই দোয়া জীবনেও কবুল হবে। উদউ আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে। 4 নাম্বার শর্ত, আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়া। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়তে হবে দোয়া শুরুতে, মাঝে কিংবা শেষে। যদি আল্লাহর হাবিবের উপর দুরূদ না পড়েন, ওই দোয়া কবুল হবে। কুল্লু দুআইন মাহজুব মাওকুফ বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লা আলাইয়া। আল্লাহর হাবিব বলেন, জীবনে যত দোয়া করছো আমার উপর দুরূদ না পড়লে আকাশ জমিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে। কি হয়ে থাকে? সবাই বলেন। পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি? মেসেজ করছেন বন্ধুরে, মোবাইলে টাকা নেই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং। তো দোয়া করছেন, দুরূদ পড়েন নাই, পেন্ডিং। আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠায় দিবেন, যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠায় দিবে কে? দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মুওয়াফাকাতুদ দোয়া বিদ-দাওয়া। দোয়ার সাথে দাওয়া লাগবে। দোয়ার সাথে সবাই বলেন, দোয়ার সাথে কি লাগবে? দাওয়া। দোয়া করলেন, আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান করো, লেখাপড়ার সাথে কোনো খবর নাই, একেবারে ফার্স্ট হয়ে যাবেন। অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে। আমি বললাম, ঘটনা কি? কলম হাদিয়া দিবেন নাকি? কয় না হুজুর। তো কি? বলে এটা পড়ায় দেন। পড়ায় দেবো মানে? আমার ছেলের পরীক্ষা, আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস। আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো, ঠিক কিনা? আগে পড়াশোনা করতে হবে, তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে, ঠিক কিনা? এটাই ইসলাম। অসুস্থ, আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন? চিকিৎসা করা সুন্নাহ। যেই রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি সুন্নাহ। আল্লাহর হাবিব
অসুস্থ হলে চিকিৎসা নিতেন। হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে, তিনি রেগে গেলেন, ব্যথা পেলেন, আর বিচ্ছুরে বললেন, আরে বিচ্ছু, মানুষও চিনস না, নবীও চিনস না, কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না। কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন। বিশ্বনবী সূরা ইখলাস পড়ে ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন, আর আম্মাজান আয়েশাকে বললেন, লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকো। আম্মাজান আয়েশা লবণের পানি আনলেন। লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ন্যাচারাল পেইন কিলার, ব্যথা নাশ করে। আম্মাজান আয়েশা গড় করে লবণের পানি ঢালতে লাগলেন। আল্লাহর হাবিব কোরআন পড়ে ফু দিতে লাগলেন। পানি ঢালা শেষ, গড় করে লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর দোয়া পড়া শেষ, এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ। কারণ দুইটার সমন্বয় হয়েছে, দোয়াও আছে, দাওয়াও। এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। কি দেয়? ছেলে হয় নাই। পরের বছর আইসা আবার দোয়া, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয় নাই। তৃতীয় বছর আবার, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর কই ঘটনা কি? এদিকে আসো বাবা, তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়া তো করি নাই। তো বিয়া না করলে তোর ছেলে হবে কেমনে? আগে তো বিয়ের পর্বটা সার বাবা, তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? আমরা দোয়া করব, দোয়ার শিল্পটা রপ্ত করব, দোয়ায় চোখের পানি ছাড়ব, এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি আমার রব সব দোয়া কবুল করে নেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এই দোয়াটা চাইবো একজনের কাছে, তিনি কে?